না আমার মতো বাচালি আছে না ভাই হ্যাঁ শুরু ক্লাস করেন। শুরু কর। নাকি আমার সাথে পরিচয় না এই জন্য এমন করতেছে? হ্যালো না ভাই পরিচিত থাকবো না কেন? চলে এলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো ভাই। সাফি টার্গেট ভাই, আপনার কি কারেন্ট চলে গেছিল নাকি? কই ছিলেন ভাই? কখন? ওই ওই তো, বিকেলবেলা। জি ভাই। বিকেলবেলা কারেন্ট ছিল, টেকনাফে নেট খুব ডিস্টার্ব দিচ্ছে। আমি কিন্তু ওখানে জয়েন ছিলাম, বুঝছেন? জি জয়েন ভাই। থাকার পরেও কাজ করতে পারে নাই, কথা বলছি বারে বারে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। আহ, সমস্যা নাই ভাই, তুই শাহরুখ ভাই চালায় গেছে, সমস্যা কেমন নাই। হয়েছে লাস্টে, কেমন হয়েছে ভাইয়া? ফিনিশিং ভালো দিচ্ছে? জি ভাই, আমরা ভাই ভালো কনভারসেশন হয়েছিল। করতেছিলাম ভাই। Good. না আপনাদের কনভারসেশন একটু শুনলাম, ওই যে রেকর্ড করা ছিল তো, ওখানে কনভারসেশনটা শুনলাম, মোটামুটি ভালো। ওই যে তিনজনকে গ্রুপ আসসালামু করে দিছিল আলাইকুম। না, ওইটা বেস্ট ছিল। ওয়ালাইকুম আসসালাম। নয়ন ভাই আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই। ভাইয়া ল্যান্ডিং পেজ ওয়ান পেজ মানে কত ডলার হলে কাজটা নেওয়া যাবে? এটা হচ্ছে রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড। অ্যাটলিস্ট মানে অ্যাটলিস্ট অ্যাটলিস্ট 30-এর উপর থেকে শুরু করবেন, আর যদি ছোটখাটো হয়। আর যদি কন্টেন্ট অনেকগুলো থাকে সেই ক্ষেত্রে একটু বেশি নিতে হবে, 70, 80, 100 এরকম। মানে কম থাকলে? বুঝলেন? আর কম থাকলে পরে অ্যাটলিস্ট 30-এর উপরে। মানে একেবারে বিগিনার যেহেতু আপনারা, সেজন্য বললাম যে 30-এর উপরে। আর ওই পেজে যদি আমাদেরকে দেয় তাহলে মিনিমাম ধরেন 70-এর উপর থেকে শুরু হয়, যদি আচ্ছা। কন্টেন্ট কম থাকে। ওই যে ফার্স্ট দিন তৌকির ভাইকে দেখাইলো না ল্যান্ডিং পেজ, যদি ওই রকম হয় তাহলে। ও, মানে কথা চলতেছে তো। বাহ, গুড। ঠিক আমাদেরকে আছে ট্রিট ভাইয়া, দিয়েন, আমাদেরকে ট্রিট দিয়েন, হ্যাঁ, কাজটা পাওয়ার পরে। ঠিক আছে ভাইয়া, পাইলে ইনশাল্লাহ দিব। ভাই সবাই কাজ পায়, আমরাই তো খালি কাজ পাই না ভাই। এলজিবির গ্রুপে আছে একজন পড়ছে, দেখলাম সবাই তো কাজ করে লাল হয়ে যাচ্ছে, আমি কি করবো? এখানে কি বলা উচিত? কি যে বলি ভাই, কিছুই তো বুঝতে পারছি না। বুঝতে না পারা যায়, কে দোষ? কেন বুঝতে পারো না? এই দেখেন, সে বিকেলে ক্লাস নিচ্ছে, এখন এই যে লোড নিচ্ছে, 4 ঘন্টার লোড। ওরে বাবা। সকালের ক্লাস হয়েছে। হ্যালো, সাউন্ড কি আছে নাকি চলে গেছে অ্যাকচুয়ালি? হ্যালো। জি আছে ভাইয়া। ও আচ্ছা, হুট করে দেখলাম। আচ্ছা, কারেন্ট চলে গেছে মেবি নয়ন ভাইয়ের। হোয়াট এ নিউজ। নয়ন ভাইয়া, হ্যালো ভাইয়া। ভাই আর কি কারেন্ট চলে গেল নাকি? নেট প্রবলেম ছিল আজকে বিকাল থেকেই, সম্ভবত কোনো সমস্যা হয়েছে। এটা ওয়ার্ডপ্রেসের ক্লাস না ভাইয়া? হ্যালো। জি ভাই, ওয়ার্ডপ্রেসের ক্লাস। মানে মাঝে দুইটা ক্লাস করছিলাম না তো, ওই যে নতুন হিসেবে জয়েন করছিলাম, যার কারণে এইচটিএমএল বুঝতাম না, এর জন্য দুইটা ক্লাস মিস দিয়ে ওই ক্লাসটা একটু বুঝছি। এটা ভাই ওয়ার্ডপ্রেসের ক্লাস, ওয়ার্ডপ্রেস।
জয়নুল ভাই আমাকে কি শোনা যাচ্ছে ইকো ছাড়া? হ্যাঁ হ্যাঁ একবারে ক্লিয়ার শোনা যাচ্ছে তো। ভালো। আচ্ছা 108 আর 105 এ সবাই কি ডকুমেন্ট দিয়েছেন? 108-এ তো আমি দিয়ে দিয়েছি। কে দিয়েছেন পুরাতনদের না আপনি? নতুনদের? আপনার আমি ডকুমেন্ট জয়নুল। কে চাইছে? আপনার ডকুমেন্ট আমি ক্যান্সেল করে দিচ্ছি, থামেন। আমার না না document- উল্লেখ করে দিতে হবে তো, উল্লেখ করে বলতে হবে তো যে আসলে পুরাতন না নতুনদের, আচ্ছা তাহলে আমি কি নতুনদের বুঝবো? সবাইকে দিয়েছেন ডকুমেন্ট? আচ্ছা আমাদের ভাইয়া চলে আসছে। হ্যাঁ ভাইয়া চলে আসছে, আবার ভাইয়া চলে গেছিল, পালাইছিল, আবার আসলো। ভাইয়া চোথায় পালাই গেছিলেন? লুকোচুরি খেলছিলেন না? আরে না না, সেটা না, এই যে লোডশেডিং এর কারেন্টের বাচ্চা কারেন্ট কারেন্টের বাচ্চা কারেন্ট চলে গেছে, অসুবিধা নেই, কারেন্ট তো বাচ্চার কাছে গেছে। হোস্ট সাহেব আমাকে একটু যদি হোস্ট দিতেন। হ্যাঁ ঠিক, সাহেব না সাহেবা? সাহেব আচ্ছা, হোস্ট ম্যাম, ঠিক আছে এবার। আপু। আচ্ছা, তো আমাদের প্রথম কাজ কি? আমি তৌকির ভাইয়ের মতো এত ভালো মতো বোঝাতে পারবো না ভাই, আমি এমনিতে দেখি কতটুকু কি নয়ন করা যায়। ভাইয়ের মতো বোঝান। হ্যাঁ নয়ন ভাইয়ের মতো বোঝাচ্ছি। তো আমাদের প্রথম কাজ কি, জ্যামটারে ই করে নেওয়া, অ্যাক্টিভ করে নেওয়া। এখান থেকে অ্যাপাচি যে সার্ভারটা থাকে সেটার কাজ কি আমরা জানি। এটা হচ্ছে আমাদেরকে পিএসপিটা রান করায়। কি রান করায়? পিএসপি রান করায়, মনে থাকবে। অ্যাপাচিটা কি রান করায়? PHP রান করায়। আর আমাদের যে ডেটাবেসটা আছে সেটা রান করায় মাইএসকিউএল। হ্যাঁ মাইএসকিউএল ডেটাবেস। মাইএসকিউএল এর ফুল লিংকটা আমরা জানি। হ্যালো না ভাই Hello? ফুল ফর্ম তো জানি আচ্ছা না ভাই। ভাই মায়েরটা জানে না, স্ট্যান্ডার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ, মাই স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ, বুঝতে পারছেন ভাই? জি ভাই বুঝছি ভাই। জি ভাই জি ভাই। বুঝলে ভালো। তো আমাদের প্রথম কাজ হচ্ছে একটা থিম নেওয়া। আমরা যেহেতু আজকে মানে তৌকির ভাই আমারে বলছে যে আপনি একটা শুধু থিম নিয়ে কাজ করে দেন, তাই হয়ে যাবে না। ঠিক আছে, তাহলে আমি বললাম যে আমি কি এলিমেন্টর ইউজ করবো? ভাই বললো যে এলিমেন্টর ইউজ করার দরকার নাই, আপনারা শুধুমাত্র একটা থিম নিয়ে, যে কোনো একটা থিম নিয়ে আলোচনা করেন। তো দ্যাটস আমি একটা থিম নিয়ে আলোচনা করছি, আর ভাই কন্টিনিউয়াসলি কাজটা চালায় যাবে, আপনাদের কোনো সমস্যা হবে না। তো প্রথম কাজ হচ্ছে আমরা তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি, পারি না? সবাই কি পারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে? জি ভাই জি ভাই। আচ্ছা, তারপরে আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতেছি। তো আমার এখান থেকে নতুন প্রজেক্ট করবো, দ্যাটস আমি ইনস্টল করে নিচ্ছি। যাদের একটু প্রবলেম আছে তারা এখান থেকে সলভটা করে নেন। হ্যাঁ, একবারে প্রথম থেকে মনে করেন। কারোর কোনো সমস্যা আছে প্রথম থেকে করলে? না ভাই ভাই দেখান ভাই। হ্যাঁ, একটু যারা রিভিশন করে জানে নেন। তাদের রিভিশন হয়ে যাবে, হ্যাঁ, আর যারা জানে না তারা দেখে নেন। তারা দেখে নেবে। গুড, গুড বয়, আপনারা গুড বয় গুড গার্ল। নাহলে আবার আপু বলবেন আমার তো গুড গার্ল বলবেন। তৌকুর ভাইও অসুস্থ, আমিও অসুস্থ ভাই, গুড ভাই। খুবই ভাই সর্দি লাগছে ভাই। আচ্ছা, এখানে আমরা নাম লিখি যে এটার আমরা নেব হচ্ছে তৌকির ভাই। ভাই একটা কথা ছিল। একটা কথা ছিল, বলেন। আসলে ভাই অর্ণব ভাই তো অর্ণব স্যার তো আমাদের এখানে পাঠিয়েছে, তো মানে আমাদের কোন ক্লাসটা করব ওটার জন্য একটু। আপনারা এই ক্লাসটাই করেন, আপনার সাথে থাকেন, আস্তে আস্তে হয়ে যাবে। যেহেতু আমরা এই কোর্সটা শুরু করে ফেলছি অলরেডি। আজকে কত নাম্বার ক্লাস? 5 নাম্বার না 6 নাম্বার 6 নাম্বার ক্লাস আজকে। সেই ক্ষেত্রে আপনারা কিছুদিন থাকেন, তাহলে আপনারা ওই অর্ণব ভাইয়ের যে ক্লাসটা হচ্ছে সেই ক্লাসের সাথে সাথে মিলাই চলতে পারবেন। আর যদি মনে হয় যে না কোনো হেল্পফুল হচ্ছে না, তাহলে আপনি ওই ক্লাস করেন। পরে যখন আবার HTML করবো তখন আপনাকে নক করবো, তখন আসবেন। ঠিক আছে ভাই? ঠিক আছে ভাই। আচ্ছা, তো আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে এখান থেকে লোকালস লিখে সার্চ দেবো। একটু মজা করে শিখি। লোকালস লিখে আমরা এখানে সার্চ দিই আমাদের যেই ফোল্ডারটার নাম। এখন দেখবো যে কি আছে। আমার দামি পিসি তো একটু লেট হতে পারে। এই দেখেন কি সব চলে আসছে, ওরে কত জুম করা। ঠিক আছে না? আপনাদের পিসি তো ফার্স্টে এরকম আসছে। তো আমাদের কাজ হচ্ছে এটা যখন ইনস্টল দিব, কিছু রিকোয়ারমেন্ট আছে, ওয়ার্ডপ্রেসের কিছু রিকোয়ারমেন্ট আছে। কি কি রিকোয়ারমেন্ট বলছে? প্রথমে বলেছে আমাদের ডেটাবেস নেম জানতে হবে। আমাদের কি জানা আছে ডেটাবেস নেম? একটু রেসপন্স করবেন প্লিজ। তৌকির ভাই ডেটাবেস না, তৌকির ভাই নাই, এখন আমাদের জানা নাই। আমরা নতুনটা কনফিগ করতেছি, আমাদের এখানে জানা ও নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেন আমাদের বলছে ডেটাবেসের ইউজার নেম, আমাদের জানা নাই। ডেটাবেসের পাসওয়ার্ড, এটা আমাদের জানা নাই। আমাদের ডেটাবেসের হোস্ট, এটা জানা আছে, যে হোস্টটা হয় লোকাল হোস্ট, এটা জানা আছে। টেবিল প্রিফিক্স দিলেও চলে, না দিলেও চলে। তো আমরা এখন যাব লেটস গো। এটা আমাদের রিকোয়ারমেন্ট, এগুলো লাগবে, কিন্তু আমাদের তো জানা নাই। আমাদের এখন একটা ক্রিয়েট করে নিতে হবে। কি করতে হবে? একটা ডেটাবেস ক্রিয়েট করে নিতে হবে। তো ক্রিয়েট করার সিস্টেম হচ্ছে লোকাল হোস্ট PHP মাই অ্যাডমিন। কোথায় যাব?
localhost PHP MyAdmin. PHP MyAdmin, লোকালহোস্ট থেকে PHP MyAdmin লিখবো যখন আমরা সার্ভারে কাজ করবো। এটা কিন্তু আমরা সার্ভারে, মেন সার্ভার না, লোকাল হোস্টে কাজ করতেছি। যখন আপনি cPanel-এর কোনো সার্ভারে কাজ করবেন সেখানেও কিন্তু এরকম PHP MyAdmin থাকবে। তবে ওই ক্ষেত্রে একটু সমস্যা আছে, সেটা হচ্ছে ডেটাবেস এখান থেকে ক্রিয়েট করা যায় না। এটাতে যেমন এখান থেকে ক্রিয়েট করা যাচ্ছে, ওইটাতে ওই রকম ভাবে ক্রিয়েট করা যায় না। ওইটা MySQL ডেটাবেস নামে আলাদা একটা ফাইলই থাকে, সেখান থেকে ক্রিয়েট করে নিতে হয় ইউজার নেম সহ। বুঝছেন? জি আচ্ছা, তো আমরা এখানে আসি, ডেটাবেস একটা ক্রিয়েট করি, তৌকির ভাইয়ের নামে লিখি। আমার এখান থেকে ক্রিয়েট করলাম, ক্রিয়েট হয়ে গেছে। হলো তৌকির ভাই, তৌকির ভাই ক্রিয়েট হয়েছে না? হ্যালো, জি ভাই তৌকির ভাই হয়ে জি ভাই আমার এখানে নেট কানেকশনটা একটু উইক, তো যার কারণে আপনারা রেসপন্স না করলে আমি বুঝতে পারবো না আপনারা আছেন না নাই। দেখা যাচ্ছে আমি একাই কথা বলতেছি, এদিকে কেটে গেছে। আর যখন আপনারা কোনো ডকুমেন্টে লিখবেন তখন অবশ্যই যে ফাইলের মধ্যে কাজ করতেছেন এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন নিজের বোঝার জন্য, বা অন্য যে কোনো জায়গায় এখানে আপনি ইনফরমেশন নামে লিখে রাখেন, আপনার জন্য সুবিধা হবে পরে যাতে আপনি খুঁজে পান। বুঝতে পারছেন? জি ভাই জি ভাই। এটা এখানেও রাখতে পারেন বা অন্য কোনো যে কোনো জায়গায় রাখতে পারেন, আপনার রাখলে পরে আপনার সুবিধা হবে। এই পর্যন্ত থাক। বুঝে নাই? কি আপনারে বললেন নাই? কেউ কিছু বললেন? ভাই আমি একটু সেলের সাইজ বলবো, সেলের সাইজ উনি বোধহয় বাইরে কথা বলছেন। আচ্ছা, বাইরে কথা বললে প্লিজ বলেন না বাইরে কথা, এখানে একটু মিউট করে কথা বলেন, নাহলে আমরা আবার শুনতে পাইলে তো সব সমস্যা, সবই শুনে নিলাম গোপন কথা। তো আমার ছেলের সাথে কথা বলছি। তো এইখানে আরেকটা কাজ করবো, আপনি যেই সাইডে কাজ করবেন, কারণ আপনি তো ডেভেলপার, আপনি তো আর একটা সাইডে কাজ করবেন না, তাই না? এই জন্য সাইটের লিঙ্ক এখানে দিয়ে রাখবেন। বুঝতে পারছেন? এখানে জি ভাই, সাইটের লিঙ্কটা দিয়ে রাখবেন যে এই সাইট, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে যে এই সাইজের কাজগুলো এইগুলো এগুলো হয়েছে নাকি। জি জি ভাই। আপনার ডকুমেন্টের মধ্যে রাখতে পারেন, গুগল ডকের মধ্যে ডকুমেন্টে এগুলো রাখতে পারেন, সেই ক্ষেত্রে এখানে লেখার দরকার হবে না। তো এটা লিখে রাখলে সুবিধা হবে, কারণ কোনো সময় আপনি এই সাইটটা তো অন্যজনকে আবার করাতে পারে, যদি এরকম ফাইলটা থাকে তার ক্ষেত্রে জিনিসটা করা সুবিধা হবে, তাই হবে না? জি জি ভাই। তো এই জিনিসগুলো মাথার মধ্যে নিয়ে আমরা এই কাজগুলো করবো, যে এই ইনফরমেশন গুলো এখানে দিব, প্রত্যেকটা ইনফরমেশন এখানে সেভ করে রেখে দিব। কারণ অনেক সময় হইতে পারে ঠিক আছে। পাসওয়ার্ড ভুলে গেছি বা আমার অ্যাকাউন্টটা হারাই গেছে, নিয়ে আসতে হবে, সেক্ষেত্রে তো এই ডকুমেন্ট গুলো লাগবে আমার। আচ্ছা, ওয়ার্ডপ্রেসটা আমরা এখন করি। এখানে আমরা কি বলেছিলাম, প্রথমে আমাদের ডেটাবেসের নামটা কি লিখেছিলাম? তৌকির ভাই। তৌকির ভাইরে কপি করলাম এন্ড তৌকির ভাইরে এখানে বসাই দিলাম। আমাদের চিরচেনা একটা ইউজার নেম আছে রুট, তাই দিতে হয় না? জি ভাই রুটটা ক্যান দিই, আমাদের কি জানা আছে যে রুটটা আমরা ক্যান দিই, ক্যান ইউজ করি রুট? আরেকবার বলেন। আচ্ছা, এই যে আমরা ইউজার নেমটা রুট দিই, এটা তো না জেনে দিই, না জেনে দিই না, যে রুট দিতে হয় তাই দিই। জি ভাই আমি জানি না। কেন দিই এটা জানি, যে কেন রুট ইউজ করা হয়, হয়তো জানেন না। তো রুটটা ইউজ করার কারণ হচ্ছে এরকম, আপনি মেইন ডাটাবেসে যান, এই যে এখানে ইউজার অ্যাকাউন্ট আছে না, জি ইউজার ভাই। অ্যাকাউন্টের উপর ক্লিক করেন। ইউজার অ্যাকাউন্টের উপর ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পারবেন যে ইউজার ক্রিয়েট করা যায়। লোকাল হোস্ট এমনি সিস্টেম একটু ওই কাজ করে। দেখেন এখানে বলে দেওয়া আছে না রুট, ইউজার নেমটা কি দেওয়া আছে? রুট। রুট। আর এখানে এটার নাম হচ্ছে লোকাল হোস্ট। এটা কি? লোকাল হোস্ট। Local host. লোকাল হোস্টের এটা হচ্ছে আইপি কোড আর কি। আইপি। হ্যাঁ, মানে আইপি কোড আর কি। আর এখানে পাসওয়ার্ড নো দেওয়া আছে না, মানে পাসওয়ার্ড লাগবে না, তাই বলে দিছে। জি আর এখান থেকে বলছে যে প্রত্যেকটা জিনিসে প্রত্যেকটা টপিকে সে কাজ করতে পারবে। আপনি যদি চান যে না আমি রুট রাখবো না, আমি অন্য কোনো নাম রাখবো, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে অ্যাড ইউজার থেকে নতুন একটা ইউজার ক্রিয়েট করতে পারেন, নতুন একটা ইউজার ক্রিয়েট করে দিতে পারেন। এই যেখানে বলে দিচ্ছে না ইউজার ক্রিয়েট করার কথা, রুটের জায়গায় আপনি অন্য কোনো যে কোনো একটা ইউজার এখানে ক্রিয়েট করে দিতে পারেন, দিলে তখন ওইটা কাজ করবে। বুঝা জি গেছে? ভাই জি জি তো আমাদের এখানে যেহেতু আমরা ডিফল্ট হয়ে, তৌকির ভাই যেহেতু রুট দিয়ে শেখাইছে, দ্যাটস আমি রুট দিয়ে শেখাচ্ছি। কিন্তু আপনারা যখন কোনো কাজ সার্ভারে কাজ করবেন বা সার্ভারটা লোকাল হোস্টে চেক করবেন, সেই ক্ষেত্রে তো অবশ্যই ইউজার পাসওয়ার্ড লাগবে, তখন এইখান থেকে ইউজারটা ক্রিয়েট করে নেবেন। মনে থাকবে সবার? জি ভাই জি ভাই। ভুলেন না। রুট দিলাম। এখন পাসওয়ার্ডের পেজটা আমাদের বলেছিল নো পাসওয়ার্ড, দ্যাটস ওয়াই আমরা নাল রাখলাম। ঠিক আছে? আচ্ছা, দেন এখানে আছে ডেটাবেস হোস্ট, হোস্টের নামটা লোকাল হোস্ট থাকবে। আর এটা বলছে যে টেবিল প্রিফিক্স, যদি আপনি একটা টেবিলের মধ্যে দুইটা ডেটাবেস ইউজ করতে চান, যেমন যে মাল্টিপল ওয়ার্ডপ্রেস বলছে না যে একটার মধ্যে দুইটা যদি ইউজ করতে চান, তাহলে আলাদাভাবে এখানে একটা টেবিলের একটা সংকেত দিতে পারেন, যে টেবিল বা একটা প্রত্যেকটি নাম দিলেন, এরকম দিতে পারতেন। তো আমার যেহেতু দরকার নাই, দ্যাটস আমি দিলাম না।
এখন এখান থেকে সাবমিটের উপর ক্লিক করলাম। আমার কথা কি বোঝা যাচ্ছে? শুনতে পাচ্ছেন ভালো মতো? জি ভাইয়া। হ্যাঁ বোঝা যাচ্ছে ভাই, মনে হচ্ছে যে বোঝা যাচ্ছে না, এমন মনে হচ্ছে। না না যেটা ভাই ঠিক বুঝতে আছে। পারবেন না সেটা তখনই বোঝা বলবেন, যাচ্ছে। হ্যাঁ বুঝতে পারতেছি না। এখন আমরা ইনস্টলেশন হয়ে গেছে, এখন তারপর রান দ্য ইনস্টলেশন। যতটুকু দেখাইলাম এতটুকু আগেও যদিও দেখছেন, কিন্তু এখন কনসেপ্টগুলো ক্লিয়ার হয়েছে টোটালি। জি ভাই হয়েছে ভাই। এটা গেল, ওইটা ছিল আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল, আর এইটা হচ্ছে আমাদের ওয়েবসাইটটা মানে মেইনটেইন করবে এখান থেকে। তো সাইটের টাইটেল দেবো তৌকির ভাই। ভাই বুঝি নাই, মানে আমরা প্রথমে যে ইউজার নেম, ডেটাবেস এগুলো দিয়ে কাজ কথাবার্তা করলাম না। বুঝতে পারি নাই। হ্যালো, এখন শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, কথা বেঁধে বেঁধে শোনা যাচ্ছে হ্যাঁ ভাই। ভাইয়া আপনাকে শোনা যাচ্ছে, ভাইয়ার বোধহয় আমার নেটের কথা বেড়ে বেড়ে সমস্যা। যাচ্ছে? না না, ও, তাহলে ভাই ভাইয়া প্রবলেম ক্লিয়ার থাকতে শোনা পারে। যাচ্ছে। আপনার হয়তো বা নেটওয়ার্কে প্রবলেম হতে পারে। আচ্ছা, আমি যেটা বলছিলাম সেটা আবার রিপিট করি। সেটা হচ্ছে আমরা কিছুক্ষণ আগে যে ডেটাবেস, তারপর হচ্ছে ডেটাবেস পাসওয়ার্ড এগুলা দিয়ে যে সেটআপটা করলাম, সেটা ওয়ার্ডপ্রেস সেটআপ। সেটা কি? ওয়ার্ডপ্রেস WordPress সেটআপ। WordPress setup। ওয়ার্ডপ্রেসটারে সেটআপ করলাম। এখন আমরা যেটা করতেছি এটা আসসালামু ওয়েবসাইট আলাইকুম সেটআপ ভাই। করতেছি। এটা কি করতেছি? ওয়েবসাইট সেটআপ করতেছি। Website setup। ওয়ার্ডপ্রেসের মধ্যে যে ওয়েবসাইটটা আছে সেটা এখানে সেটআপ করতেছি। জি ভাই। এটার ক্ষেত্রে তৌকির ভাই রাখলাম, আর ইউজার নেম রাখি অ্যাডমিন। আর এখানে পাসওয়ার্ডটা, এত বড় পাসওয়ার্ড আমার জীবনে মনে রাখতে পারবো না, জাস্ট পাসওয়ার্ডটা আমি নাই করে দিলাম। এখানে লিখি অ্যাডমিন। ঠিক আছে? এখন ভাই এটা যখন নতুন কোনো ওয়েবসাইট করতে যাবো তখন আমাকে প্রত্যেকবার এই ফর্মটা ফিল আপ করতে হবে? হ্যাঁ ভাই, এই ফর্মটা ফিল আপ করবেন, করে দেন কাজ করবেন, তাহলে আপনার নতুন একটা ওয়ার্ডপ্রেস হয়ে গেল। ঠিক আছে ভাই। আর ওইটা হচ্ছে আপনার সার্ভারের মধ্যে রান করলেন। প্রথমে যে কাজটা করলাম, এটা আচ্ছা। সার্ভারে রান করলাম, আর এটা ওয়েবসাইটে রান করছেন আপনি। দেন জি এখানে ভাই। একটা ইমেল অ্যাড্রেস দিবেন। তো আমি একটা ইমেল অ্যাড্রেস বসাই দিলাম। দেন এখান থেকে সার্চ ইঞ্জিনে যদি চান তো সার্চ ইঞ্জিন দিবেন, আদারওয়াইজ না। এটা না দেওয়ারটাই বেশি। আর এখানে উইক পাসওয়ার্ডটা অবশ্যই দিবেন, কারণ আপনার পাসওয়ার্ড কিন্তু একেবারে উইক। ইনস্টল ওয়ার্ডপ্রেস, দেখি ওয়ার্ডপ্রেস ইনস্টল হয় কিনা। ও ভালো কথা। এখন এই যে অ্যাডমিন লিখছেন না, ইউজার নেম অ্যাডমিন, এটা কপি করেন। জি ভাই। এই যে আমাদের যে ফাইলটা ছিল এই ফাইলের মধ্যে বসান। এখানে ইউজার নেম আমরা কি লিখেছিলাম? রুট লিখেছিলাম না? রুট। জি ভাই। এই অভ্যাসটা সবসময় রাখবেন। এইটারে কপি করেন, এখানে বসাই দেন। এখান থেকে ডাব্লিউপি অ্যাডমিন অথবা এখানে অ্যাডমিন শুধু লিখতে পারেন, যেটা আপনার খুশি। তো আমি অ্যাডমিন লিখে রাখলাম। হ্যাঁ, আপনার ডাব্লিউপি অ্যাডমিন লিখলেও কোনো সমস্যা হবে না। এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের লিংক। এটা কি? ওয়েবসাইটের ঢোকার Website-এর লিংক। link। আর এখানে ডাব্লিউপি পাসওয়ার্ড। ইউজার নেমটা কি দিয়েছিলাম আমরা? অ্যাডমিন। অ্যাডমিন। আর শিট, কেমনটা লাগে? ডাবল জেড ক্লিক করে ফেলছে, এরকম হয়ে গেছে। কি লিখবো আমরা? ডাব্লিউপি ইউজার। ডাব্লিউপি ইউজারের এখানে কি লিখেছিলাম? অ্যাডমিন, ADMIN অ্যাডমিন। অ্যাডমিন। আর তারপরে আমরা কি লিখেছিলাম? ডাব্লিউপি পাসওয়ার্ড, PASS পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা কি লিখবো আমরা? অ্যাডমিন দিয়েছিলাম। যেটা যেখানে যা দেবেন সেটা লিখে রাখবেন। এখানে আরেকটা অ্যাড্রেস দিতে পারেন, সেটা হচ্ছে ইমেল। কোন মেল দিয়ে আপনার কাজটা করা হয়েছে, তাহলে সেই মেলটা এখানে লিখে রাখবেন। তাহলে পুরো ডিটেইলস আপনার এখানে জানা হয়ে গেল না? জি জি ভাই। ভাই। আপনার সাইটে কোনো প্রবলেম হলে তখন কিন্তু এই অ্যাক্সেসটা দিয়ে দিলে তারা এখন বুঝতে পারবে, ও আচ্ছা এটা এরকম। আবার আপনার কাজের ক্ষেত্রে আপনি এইভাবে ডকুমেন্টগুলো রেখে দিতে পারেন আপনার গুগল ডকে। রেখে দিলে সুবিধা হবে কি, আপনার ক্লায়েন্ট বললো যে আমার এইটাতে তো সমস্যা হয়েছে, এখন কোন সাইটে সমস্যা হয়েছে, আপনার সাইটের নামটা চাইলেন, সাইটের নামটা দিলে আপনি ঢুকে কাজটা করতে পারছেন। আপনি দেখতেছেন যে ইউজার আর পাসওয়ার্ডটা এটাই ছিল নাকি? জি। জি ভাই। নিজের জন্য সুবিধা না? জি। এটা সেভ দিয়ে রেখে দিলাম, শেষ, এখানকার কাজ শেষ। এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে লগ ইন করা। এই পেজটারে কিন্তু সুন্দর করে লগ ইন করা যায়, সুন্দর করে ডিজাইন করা যায়। তকির ভাই যদি না দেখায় তাহলে আমি দেখাই দেবো কোন এক সময়। অ্যাডমিন দিলাম, এখান থেকে রিমেম্বার দিয়ে রাখবেন, তাহলে আপনার জন্য সুবিধা, যে পরে আর এই এত কষ্ট করতে হবে না। ভুল হয়ে গেলেও ও অলরেডি রেখে দিবে। এখন আমরা দেখতে পাবো ড্যাশবোর্ড চলে আসছে। আচ্ছা, ওয়ার্ডপ্রেসটা কি দিয়ে তৈরি আমরা জানি? PHP। PHP দিয়ে তৈরি। PHP দিয়ে তৈরি। ওয়ার্ডপ্রেস জিনিসটা কি এটা জানি? এটা CMS। CMS এর ফুল মিনিং কি? কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। CSS এর ফুল মিনিং হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তবে বেশ কিছু পাবলিক ওয়ার্ডপ্রেসের জন্য এটা বলে থাকে কাস্টম ম্যানেজমেন্ট সিস্টেম।
মানে কাস্টমাইজ করা যায় তো টোটাল জিনিসটা, এই জন্য বলে থাকে যে কাস্টম ম্যানেজমেন্ট সিস্টেম, বুঝছেন? কিন্তু মেন মিনিংটা হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। পিএসপির ফুল মিনিং জানি? জি ভাই কি বলেন? প্রসেসর কি প্রসেসর? প্রি প্রসেস হ্যাঁ হচ্ছে, তারপর হাইপারটেক্সট প্রি প্রসেসর ভাই। আচ্ছা, হাইপারটেক্সট প্রি প্রসেসর, ঠিক আছে। পিএসপির প্রথমে একটা নাম ছিল, সেই নামটা আমরা জানি? না ভাই। পার্সোনাল হোম পেজ। পার্সোনাল হোম পেজ। হ্যাঁ, প্রথমে যখন পিএসপি যখন প্রথম বের হয় তখন নাম ছিল পার্সোনাল হোম পেজ। পিএসপি হলো বুঝতে কত পারছেন? করে? পরে এটার নাম চেঞ্জ করা হয়ে গেছে, যত সার্ভার ল্যাঙ্গুয়েজ দ্যাটস ওয়াই পরে নামটা চেঞ্জ করে নিয়েছে। আর পার্সোনাল হোম পেজ বলার একটা কারণ আছে, সেটা হচ্ছে পিএসপি দিয়ে আপনি নিজের মতো করে নিজের একটা সাইট ক্রিয়েট করতে পারবেন। পিএসপি দিয়েই সিএমএস গুলো তৈরি করা হয়। এই যে সিএমএস গুলো তৈরি করছে না, আপনি চাইলে পরে নিজের মতো করে নিজে একটা ক্রিয়েট করে নিতে পারবেন পিএসপি দিয়ে, যেখানে যে অপশনগুলো দরকার সেই অপশনগুলো নিজের মতো করে নিতে পারবেন। ওই পিএইচপি তে যদি তৈরি করতে চাই তাহলে কি এইচটিএমএল লাগবে না? না লাগবে? বুঝি নাই, আরেকবার বলেন। না, বলছি যে এইচটিএমএল দিয়ে যেহেতু আমরা করি, এইচটিএমএল সিএসএস দিয়ে আমরা হলো হ্যাঁ। ফন্টিংটা ডিজাইন করি, পিএইচপি হ্যাঁ। তেও কি ওরকম ফন্টিং পিএসপি ডিজাইন না, পিএসপি হচ্ছে আপনি ইনপুট দিবেন, আউটপুট পাবে, ব্যাক এন্ডের কাজ। ও আচ্ছা আচ্ছা আর আচ্ছা, এইচটিএমএল সিএসএস দিয়ে আপনি ডিজাইনটা খাড়া করালেন, সেই ডিজাইনের পেছনে তো একটা ব্যাক এন্ড থাকবে। যেমন আমি এখানে কোনো কিছু লিখে দিতেছি, সেই লেখাটা আমার কি হচ্ছে, কোন একটা জায়গায় গিয়ে পড়ে যাচ্ছে না, কোন একটা জি। পেজে শো করছে, এটা কিসের মাধ্যম দিয়ে হচ্ছে? এই মাধ্যমটা হচ্ছে পিএসপি। জি। বুঝতে পেরেছেন? পিছন দিকে কাজ করে, পর্দার পিছনে। আর এখন ভাই যে আপডেট আসছে পিএইচপি ওটা 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 পিএসপি 8 এটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, মানে মেশিনে ইনক্লুড করছে, যার কারণে পাইথনের সাথে এরা রেস দিচ্ছে। ও আচ্ছা। পাইথন যেমন মেশিনে বেশি আচ্ছা ভাই। ইউজ করা হয় না, যার কারণে জি ভাই, জি পিএসপি ভাই। 8 বের করে দিছে। এতগুলো মেশিন ল্যাঙ্গুয়েজের কি দরকার, একটা থাকলেই তো পারতো। হ্যাঁ ভাই, তার চেয়ে ভালো হয় যে আমাকে যদি হায়ার করে এখানে বসায় রাখে, তাই তো হয়। মজা করলাম। তাহলে ভাই পিএইচপি 8 দিয়েও কি ভাই এরকম ব্যাকএন্ডের কাজ করা যাবে? হ্যাঁ, ব্যাক এন্ডের কাজই তো, সবই ব্যাক এন্ডের কাজই হবে। ভাই আজকে কি শিখাচ্ছেন? আজকে শিখাচ্ছে কি, থিম নিব, নরমাল একটা থিম নিয়ে আমরা কাজ করব, ছোটখাটো কাজ ও। করব। আমি লেট করে ফেলছি ভাই, সরি। ওই যে হ্যাঁ, সমস্যা আজকে নেই। আমাদের এক প্রফেসর হঠাৎ করে রেকর্ডিং তো আছে, আমি তো রেকর্ডিং আছে, কোনো টেনশন নাই। রেকর্ডিং আছে, এই কথাটাতে আমি মানে বিশ্বাসী না। রেকর্ডিং আছে, ভিডিও তো আছে, ইউটিউব থেকে তো পাবোই, এইটা না। ক্লাসে তারপরে ভাইয়াও আছে। ক্লাসের মনোযোগটা ক্লাসে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ক্লাস আমি যাদেরকে শেখাই, আমার অফিসে যাদেরকে শেখাই, তাদেরকে কোনো সময় ভিডিও দিতে চায় না। ভিডিও দিই ক্লাস শেষ, কোর্স শেষ হওয়ার পরে। এটা ভাই ঠিক না। কেন কোর্স শেষ হওয়ার পরে দিই? কোর্সের মধ্যে যদি আমি দিই, ও ক্লাসের সময় কোনো মনোযোগই থাকবে না, সে ভাববে ভিডিও তো আছেই, বাসায় গিয়ে দেখে নেবো না। ক্লাসে যে অ্যাটেনশনটা থাকবে সেটা থাকে না। আপনারা নিজেরাই নিজেকে চেক করেন, দেখেন তাই হবে। যে ভিডিও তো আছেই, কোন একটা কাজ বাদতেছেন, ভিডিও তো আছে, পরে দেখে নেবো না, আমি এখন অন্য কাজটা সেরে আসছি। আর ভাই একটা কথা হচ্ছে, লাইভ খেলা দেখা আর ওই পরের খেলা দেখা এক হাইলাইট দেখা অনেক রাইট। আচ্ছা, তো আমরা একটা কাজ করি ফার্স্টে। আজকে থিম নিয়ে কাজ করতে গেলে ঝামেলা হয়ে যাবে। আমরা একটা প্লাগইন নিয়ে কাজ করব, যে প্লাগইনটা হচ্ছে আমরা লগইন পেজটা ক্রিয়েট করব। কি করব? লগইন পেজটা ডিজাইন করব, ঠিক আছে? জি ভাই। এখন যেহেতু তকির ভাই হচ্ছে আমাদের থিমের মধ্যে গেছে, তো সে যেই সিকোয়েন্সে শেখাতে, সেই সিকোয়েন্সে শেখাটাই আপনাদের জন্য ভালো, আমার থেকে মনে হয় পার্সোনালি ভালো হবে। যদি একটা মানুষের কাছ থেকে আপনি শিখতেছেন না, কি বলেন আপনারা? জি ভাই। ওইখান থেকে ভালো হবে। আর বাদ বাকিটা তো আমি আছি, তৌকির ভাই আছে, অন্য ভাই আছে, অন্য সব পাবলিক আছে, যতগুলো ট্রেনার আছে সবাই আপনাদেরকে হেল্প করবে। তো আমরা একটা প্লাগইন নিয়ে কাজ করবো আজকে। কি নিয়ে কাজ করবো? একটা প্লাগইন নিয়ে কাজ করবো। তার আগে আমাদের সাইটটা দেখি, যে আমরা তো তৌকির ভাই নামে সাইটটা করলাম, তৌকির ভাই সাইটটা কেমন দেখা যায়। এই যে হচ্ছে আমাদের সাইট। ওয়াও, তৌকির ভাই নাইস, সুন্দর দেখা যাচ্ছে। এখন এই সাইটটার যে লগইন ফর্মটা থাকে, সেই লগইন ফর্মটা আমরা ক্রিয়েট করব। আমরা এখান থেকে লগ আউট করি। এই যে এই পেজটা, আমরা তো সারা জীবন দেখছি যে ওয়ার্ডপ্রেসের এই পেজটা কখনো সুন্দর করা যায় না, এমনই থাকে, তাই ভাবি না? জি। যে এইটারে হয়তো ডিজাইন করা যায় না, এইটারে আমরা পিছনের ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ নিয়ে আসবো, কিভাবে নিয়ে আসবো, কেমনে পারবো? সম্ভবই না। এখানে লোগোটা সারা জীবন ওয়ার্ডপ্রেসে থাকবে, আমার কোম্পানির লোক আমি দিতে পারবো না। আমি এখান থেকে এই লেখার এই ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক করতে পারবো না। আমি এখান থেকে চাইলে এই লেখাগুলো চেঞ্জ করতে পারবো না, এই লেখাগুলো চেঞ্জ করতে পারবো না। আমাদের মনের মধ্যে কিন্তু এই ধারণাটা, তাই না? কিন্তু আমরা আজকে দেখবো যে না, আমরা পারি। এই পেজটারে আমরা নিজের মতো করে করতে পারি। তবে এইটা দুইটা ভার্সন আছে, যে প্রিমিয়াম ভার্সন, এটা ফ্রি ভার্সন। তো আমরা যেহেতু গরিব মানুষ, সেহেতু আমরা ফ্রি ভার্সন নিয়ে কাজ করব, ঠিক আছে? এখন আমরা অ্যাডমিন প্যানেলে ঢুকলাম।
এটা ঢুকে গেছি। তো আমরা সবাই নোট করে রাখেন যে আমরা কোন প্লাগইনটা ইনস্টল করছি। আর আপনাদের ক্ষেত্রে আমি বলবো যারা বিগিনার আছেন তাদের ক্ষেত্রে যত জায়গা থেকে যত প্লাগইন যত থিম দেখবেন সেই থিমগুলা খাতা কলমে নোট করে রেখে দিবেন যে এই থিম আমি দেখছি, এই থিমের কাজে এইগুলা, এই থিমের মধ্যে এগুলা ছিল, এই থিমের মধ্যে এগুলা ছিল না। দেন এইরকম 10টা থিম আপনি একসাথে করে নিজে একটা থিম থিমটা বানাবেন। যখন থিম ডেভেলপমেন্ট শিখবেন আপনার কিন্তু কনসেপ্ট হয়ে গেল যে কোন কোন পার্ট আমার লাগবে নাকি। এটা করবেন, দেখবেন খুব হেল্পফুল। আচ্ছা আমরা প্লাগইনে আসি। প্লাগইনে এসে আমরা এখানে অ্যাড নিউ আছে না, অ্যাড নিউ, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, অ্যাড নিউ আছে। আমি ভাবছিলাম ডাউনলোড করার জিনিসটা নিব। তো এখানে আমরা সার্চ দেব লগইন প্রেস। কি নামে সার্চ দেব? লগইন প্রেস। ও প্রেস, PRESS প্রেস, লগইন প্রেস। এই যে লগইন প্রেস চলে আসছে, এইটা লগইন প্রেসটা কাস্টমাইজ করে। তো এটার আইকন একটু চেঞ্জ করছে, আগে আইকনটা আরো ভালো ছিল। এই যে কাস্টমাইজ করলাম। এই লিংকটা আমি আপনাদের লিংক বলতেছি, এইটা আমি আপনাদেরকে দিয়ে দিতেছি। তাহলে আপনাদের দেখে রাখছেন, দরকার হলে সবাইকে স্ক্রিনশট দিয়ে রাখেন, এইটুকু একটু স্ক্রিনশট দিয়ে রাখেন, তাহলে বুঝতে পারবেন যে এই আইকনটা ছিল। দিছেন? জি ভাই আঁকাই নিছি। করেন ভাই, মানে পেজটা স্ক্রিনশট দেই। হ্যাঁ, আর আমি হচ্ছে এখানে তারপরে লিংক দিয়ে দিলাম, ওইটার নাম দিয়ে দিলাম, কি নাম, তাহলে আপনার জন্য সুবিধা হবে। ভাই হ্যাঁ নেন, এবার একটা স্ক্রিনশট দিয়ে দেন, সুন্দর করে স্ক্রিনশট দিবেন আস্তে করে। হয়েছে দেওয়া? সবারই হয়ে গেছে হয়তো। এখান থেকে অ্যাক্টিভে যাব, অ্যাক্টিভ করব। আমরা জানি যে কোনো প্লাগইন অ্যাক্টিভ করতে হয়, দ্যাটস অ্যাক্টিভ। আমরা এলিমেন্টটা নামাইছি না। আর আরেকটা জিনিস, কখনো ক্র্যাক ভার্সনটা ইউজ করবেন না, সেটা যেই ভার্সনারই হোক, ফ্রি হোক আর যাই হোক, কিন্তু ক্র্যাকটা ইউজ করবেন না, মনে থাকবে? কখনো না, কোনো সময় না, ক্র্যাক ইউজ করবেন না, এটা নিষেধ, আমার পক্ষ থেকে নিষেধ। এখান থেকে দুই জায়গা থেকে প্রশ্ন করি। জি ভাই প্রশ্ন করেন। বিভিন্ন ওয়েবসাইটে ঢোকার সময় আপনার হচ্ছে বিভিন্ন রোবটের ইয়া দেখায়। আই এম নট আ রোবট। ওই ক্যাপচা। হ্যাঁ হ্যাঁ, ওটা ক্যাপচা বলা হয়। হ্যাঁ, ওটা করলে কি কোনো প্রবলেম হবে? কিন্তু এটার ক্ষেত্রে প্রো ভার্সনের ক্যাপচাটা আছে প্রো ভার্সনের মধ্যে, যদিও দেখাবো যে ওটাতে যদি আমরা অ্যালাউ করি তাহলে কি হচ্ছে আপনার কোনো সমস্যা হবে কি? না না, কোনো সমস্যা নেই। তারপর ভাই আরো একটা ইয়া আসে যে আপনার হচ্ছে এই সাইটটা হচ্ছে ভাইরাস জনিত বা কি জন্য একটা মেসেজ দেয়, অ্যাডভান্স লিংকে যে আবার ক্লিক করলে তখন ওই সাইট আবার ঢুকে যে এই সাইট হচ্ছে আপনার অ্যাডভান্স। হ্যাঁ ওই যে রেড কালারের পুরো ব্যাকগ্রাউন্ডটা চলে আসে। হ্যাঁ এটার জন্য কি করা যাবে? এটা হচ্ছে ওই আপনার এর মধ্যে কন্টেন্ট গুলো ঠিক নাই, আর কন্টেন্ট ভাইরাসে ভরা, ফাইল সহ কন্টেন্টটা ভাইরাসে ভরা, যার কারণে ওইটা শো করায় না, সার্ভার শো করায় না। তো ওই ওয়েবসাইটগুলোতে কি ঢোকা ঠিক হবে? ওইটা সলভ হচ্ছে, ওইটা পিএসপি বাগ ফিক্স করতে হয়, পিএসপি দিয়ে বাগ ফিক্স করে দিলে পরে ওইটা ঠিক হয়ে যায়। জি ভাই, ওইটা বাগের কারণেই হয়, বুঝছেন? ওইটা বাগটা ফিক্স করে দিলেই সব ঠিকঠাক। কিন্তু আপনি অ্যাডভান্স অপশনের এখানে গিয়ে কি জানেন একটা অপশন আছে, ওইটার উপর ক্লিক করলে পরে সবগুলো সাইট ক্লিক করলে আবার হচ্ছে আবার ওয়েবসাইটে ঢুকে যায়। সেই ক্ষেত্রে শুধুমাত্র আপনার ওয়েবসাইট আপনার পিসি থেকে ঢুকতে পারেন, অন্য পিসিতে আবার যাবেন, আবার ওইরকম সিস্টেম। হ্যাঁ ওরকম সিস্টেম আবার দেখেছি আমি। এটাতে ক্লিক করলে কি কোনো প্রবলেম হবে কিনা পিসির? না, এটাতে পিসির কোনো সমস্যা হবে না, পিসিতে কোনো সমস্যা নেই, কিন্তু সার্ভারের ক্ষেত্রে ওইটা রাখাটা ঠিক না, হার্মফুল। ওখানে বলেই দেয় যে দিস কন্টেন্ট ইজ হার্মফুল। জি ভাই এরকম একটা মেসেজ দেয়। হ্যাঁ। আচ্ছা, তো আমরা এখন কি করতেছি, লগইন প্রেস। তো লগইন প্রেসের জিনিসটা পাওয়া যায় দুই জায়গায়। কয় জায়গায়? দুই জায়গায় পাওয়া যায়। একটা আপনি অ্যাপারেন্স আছে না, অ্যাপারেন্স অপশন থেকে যে কাস্টমাইজ অপশনে যান, এই যে থিম কাস্টমাইজ করেন না, এই থিম কাস্টমাইজ করার জন্য কাস্টমাইজ অপশন আছে, এইখান থেকে আপনি লগইন প্রেসটা পাবেন, আবার এইখানেও ডিরেক্ট লগইন পেজটা পেয়ে যাবেন, যে কোনো এক জায়গা থেকে কাজ করলেই হবে। এটা হচ্ছে এর এক্সট্রাডিটর। পাইছেন এখানে লগইন পেজ? কেউ কিছু বললেন আমারে? হ্যালো না ভাই, হ্যালো, কেউ কিছু বলে নাই? আচ্ছা, এখানে আমরা দেখেন সাইট আইডেন্টিটি, এর মধ্যে ঢুকে আমরা চাইলে এই যে নামটা আছে না, নামটা চেঞ্জ করতে পারি, আর ট্যাগলাইন আছে, ট্যাগলাইনটা চেঞ্জ করতে পারি, চাইলে একটা লোগো দিতে পারি। একটা লোগো নিয়ে আসি। কোন লোগো? আমার কাছে তো লোগোই নাই। আচ্ছা, স্টুডেন্ট লাইফ, এই লোগোটা আছে। হায় বড়টা হইলো না রে, শুধু লাইফ রাখি, এটাই লোগো। হ্যাঁ ভাই লাইভ নো। ছোট হচ্ছে না, না হবে না।
আচ্ছা ভাই আমরা শিকারের জন্য তো দেখতেছি আচ্ছা ছোট হবে, সমস্যা নেই। এখানে ক্রপ করলাম। এই যে লাইভ হয়েছে না, এটা উপরের কাজ। এই যে উপরে লাইভ হয়েছে না, দেখছেন উপরে কিন্তু লাইভ অপশন চলে আসছে। জি হ্যালো। ভাই হ্যাঁ জি ভাই আর যদি জি ভাই, মেন জি লোগো ভাই। চেঞ্জ করতে চান তাহলে লোগো এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। আর ওয়ার্ডপ্রেস এর ক্ষেত্রে একটা সুবিধা আছে। কি সুবিধা বলেন তো? কি সুবিধা ভাই? সুবিধা যা দেখাই। আচ্ছা, এই রেসপন্সিভ অটোমেটিক্যালি হয়ে যায় নাকি? হ্যাঁ, রেসপন্সিভ অটোমেটিক্যালি হয় না। অনেক থিম আছে রেসপন্সিভ না। সবই যে রেসপন্সিভ হবে তা না, রেসপন্সিভ করে নিতে হবে। এখানে একটা সুবিধা হচ্ছে আপনি যে জিনিসটা আপলোড দিলেন এটা থেকেই যাবে। মিডিয়া ওই গ্যালারিতে মিডিয়াতে থেকেই যায়। মিডিয়া কোয়ারিতে থেকে যাবে ওটা। মিডিয়া কোয়েরি না, এটা শুধু মিডিয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, মিডিয়া। মিডিয়া কোয়েরি হচ্ছে রেসপন্সিভের ক্ষেত্রে মিডিয়া কোয়েরি, ওই ক্ষেত্রে এখানে না। তো এখান থেকে আমরা এটা সিলেক্ট করে নিলাম। দেখেন স্টুডেন্ট লাইভ আসছে না লেখা। জি ভাই। আমরা তৌকির ভাইয়ের নামটা তুলে দিই। তৌকির ভাই লাগবে না। তৌকির ভাই, সরি ভাই। তৌকির ভাই কে আছেন? স্যার কে আছেন এখানে? না, তৌকির ভাই থাকলেও কথা বলবে না। তৌকির ভাই রিমুভ করে দিচ্ছে, কষ্ট পাচ্ছে তৌকির ভাই। চলে আসছে না স্টুডেন্ট লাইভ লেখাটা, কিন্তু চলে আসছে। আমরা এখান থেকে এটা পাবলিশ করতে পারি। তার মানে আমাদের সাইটটা দেখেন আমরা কিন্তু টোটালি কাস্টমাইজ করতে পারলাম না? জি টোটালি সুন্দর করে কাস্টমাইজ করতে পারতেছি। কি মজার জিনিস। আসো পাবলিশ হয়ে গেছে। দেন আমরা একটু ব্যাকে যাই। আমরা মূলত লগ ইন প্রেস নিয়ে করবো, তারপরে থিমটার সাথে একটু পরিচয় করে দিতেছি আর কি। যদি কালার চান, যে এটা ডিফল্ট ভাবে থাকে, যদি আপনি কাস্টম কালার চান করতে পারবেন। ইভেন আপনি তো HTML CSS শিখে আসছেন, সেই ক্ষেত্রে আপনি অ্যাডিশনাল CSS এর মধ্যে গিয়েও লিখতে পারবেন, সেটাও কাজ করতে। আপনি চান যে অ্যাডিশনাল CSS এর মধ্যে গিয়ে আমি কাজ করবো, সেটাও পারবেন। আমি বোঝাইতে পারছি? জি ভাই। এখান থেকে প্রতিটা কন্টেন্ট আপনি চেঞ্জ করতে পারবেন। যেখানে যা যা কন্টেন্ট আছে প্রত্যেকটা কন্টেন্টই সব জায়গা থেকে চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এটা ডিফল্ট ভাবে ওই থিমে ছিল, যার কারণে এখানে পেয়ে গেছে। আর ভাই এখানে কি ওই যে আপনার কপিরাইটের ইয়াটা এখানে কাজ করে না? ফুটার পার্ট, আচ্ছা ফুটার পার্টের জন্য এই থিমের ক্ষেত্রে এইটার ফুটার পার্ট এখান থেকে পাবেন না। এটার ফুটার পার্ট ওই কোড থেকে চেঞ্জ করতে হবে, অথবা এখানে অ্যাডিশনাল লিখে করতে হবে। সেই ক্ষেত্রে একটা প্লাগইন আছে, যে ফুটার পার্ট সেটার জন্য একটা প্লাগইন পাওয়া যায়, সেই প্লাগইন দিয়ে করতে পারবেন আপনি, যদি আপনি কোড না জানেন তাহলে। আর যদি কোড জানেন তাহলে তো হয়ে গেল। আর কিছু কিছু থিমের ক্ষেত্রে এখানে ফুটার পার্টের অপশন দিয়ে দেয়। আর যেগুলো পেইড থিম আছে ওগুলোর ক্ষেত্রে সবই পাবেন আপনি, টোটাল সাইট থেকে কাস্টমাইজ করতে পারবেন। বুঝছি ভাই? জি ভাই। আচ্ছা, হয়তো সে কনফিউশন, আমি কনফিউশনটা দূর করে দিই। এই যে এখান থেকে আপনাদের WP কন্টেন্ট আছে না, কন্টেন্টে ঢুকবেন। দেন এখান থেকে থিম, আপনি যেই থিমটা নিয়েছেন সেই থিম, কোন থিম নিয়েছি আমরা? 20 থিম নিয়েছি। 20 থিমের মধ্যে এখানে দেখেন footer.php আছে, তাই আছে না? এইটার মধ্যে ঢুকে আপনি চেঞ্জ করতে পারবেন। যেহেতু আমরা PHP বুঝি না, দ্যাটস ওয়াই আমরা এখান থেকে দিই না। আমার কথা ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, আমরা কালার চেঞ্জ করতে পারি। ভাই এই PHP ফাইল ওপেন হবে কোন ফাইলে, যেটা দেখালেন? PHP ফাইল ওপেন হবে কোন ফাইলে? জি জি, আচ্ছা, কোন ফরম্যাটে? ওয়েট দেখাচ্ছি। এটা PHP ফরম্যাটেই হবে। মানে কোন সফটওয়্যার ইনস্টল দেয়া লাগবে কিনা সেজন্য? না, কোনো সফটওয়্যার ইনস্টল দিতে হবে না। আপনাদের নোটপ্যাড প্লাস প্লাস আছে না? জি জি। নোটপ্যাড প্লাস প্লাস যে কোনো কোড রিডার, হ্যাঁ কোড রিডার, যে কোনো কোড রিডারে করতে পারবেন। আচ্ছা আচ্ছা। আমার তৌকির ভাই কোথায় গেল? তৌকির ভাই হয়ে গেছে। WP কন্টেন্ট থেকে থিম থেকে 2020 যেই থিমটা নিতেছেন আর কি, সেই থিমটা দেন। এখান থেকে আসলে আমরা ফুটার, এটা নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করে দেন। আচ্ছা, এই যে কোড পেয়ে গেলাম, পেয়ে গেছে না? জি। এই কোড থেকে আপনি এখান থেকে এডিট করতে পারবেন যে কোন পার্টটা আপনার কেমন দরকার। আচ্ছা, এডিট করলে তারপর সেভ করলে এটা অটোমেটিক ওখানে এই এখানে বলা আছে না পাওয়ার্ড বাই। জি জি জি। এই লাইনটা এখান থেকে চেঞ্জ করে দিলে ওখানে চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, বুঝেছি ভাই এবার। হ্যাঁ ঠিক আছে, গুড। বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। এখন আমাদের কাজ সবসময় আমরা হোম না ভাই, বুঝলে বুঝ, না বুঝলে তরমুজ। তরমুজ না, বুঝলে বুঝ, না বুঝলে আচ্ছা ঠিক আছে। বুঝলে বুঝ পাতা, না বুঝলে তাল পাতা, তেজ পাতা। বুঝলে বুঝ, না বুঝলে তরমুজ। আচ্ছা না বলি, এসব কথা না বলি। এখন এখান থেকে দেখি, কিন্তু এই টাইমে ক্লাস কখন কি বুঝলাম না ভাই। বুঝে নাই ভাই, আরেকবার বলেন। নন ভাই, ক্লাস 10:30টার লিস্টেড দেখলাম না। হ্যাঁ 10:30টায় তো ক্লাস, ওইটা হচ্ছে মেন্টরিং ক্লাস, আর এটা হচ্ছে ওই যে তৌকির ভাইয়ের ক্লাস।
তো তৌকির ভাই ক্লাস কি 8:30 থেকে 8টা থেকে ছিল না? আমি 8টা থেকে বসে বসে না, বের হয়ে গেছি। 9টা থেকে ভাই, 9টা 9টা লিংক থেকে চেঞ্জ ক্লাস। হয়েছে, লিংক চেঞ্জ হয়েছে। হাই হাই, আমি জানি না তো, আমি কেবল ঢুকলাম আবার। ব্যাপার না, আমি তো আছি না, কি এত টেনশন কিসের ভাই আপনার? টেনশন নাই। আচ্ছা, এখানে দেখেন ডিফল্ট ভাবে কিন্তু এটা দেওয়া আছে, এই পেজটা এখানে পাচ্ছে। আপনি যদি চান যে হোম পেজটা আমরা অন্য কোনো একটা পেজ দিব, তাহলে আমরা হোম পেজটা সেটিং এর ক্ষেত্রে আমরা পেজ ড্যাশবোর্ড থেকে পেজে দেখলে আমরা দেখতে পারবো যে হ্যাঁ আমরা নতুন একটা পেজ ক্রিয়েট করে সেই পেজটারে হোম পেজ আকারে দিতে পারবো। এখানে পেজ আছে না, দেখেন এই পার্টটা ছিল, আমরা যদি ইডিট করি তাহলে দেখতে পারবো যে এই পেজের মধ্যে যা কিছু ছিল সেটাই আমাদের এখানে পাচ্ছে ফ্রন্ট পেজ আকারে। এইটাও নেওয়ার সাথে দুই জায়গায়, একটা হচ্ছে সেটিং থেকে রিড এইখানে আছে, আর একটা আছে হচ্ছে ওই থিমের মধ্যে। এই দেখেন এই পার্টের মধ্যে যা যা আছে ওইখানে তাই ছিল না? হ্যালো, জি জি ভাই। এই দেখেন এখানে যা যা আছে আমাদের এই পার্টে কিন্তু তাই আছে। জি আমরা কিন্তু ধরতে পারি না যে ভাই আমি এটা চেঞ্জ করবো কেমনে, এটা আমার চেঞ্জ হবে কিভাবে, আমি এই পেজে রাখবো অন্য পেজে রাখবো। সেই ক্ষেত্রে আপনি যে পেজ রাখতে চান সেই পেজটা এখান থেকে নিয়ে নেবেন যে কোন পেজ আপনি রাখতে চান। আমি হোম নামে একটা পেজ ক্রিয়েট করবো, এখন পেজ ক্রিয়েট করে সেই পেজটারে হোম পেজ বানাবো, তাহলে সেটা পারবো। পেজ ক্রিয়েট করে ওখান থেকে জাস্ট পেজটা সিলেক্ট করে দিলে হয়ে গেল নাকি? জি সবাই ক্লিয়ার এতটুকু? এটা তৌকির ভাই অনেক ভালো মতো ভাবে বোঝাই দিবে, আমি শুধু দেখাইলাম। আর এই কন্টেন্ট থেকে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন কন্টেন্ট গুলা, কিন্তু এইটা কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারছেন না, পাচ্ছেন? না কোনো অপশন নাই। কিন্তু আমাদের অপশনটা পাবো কোথায় থেকে? ওই পেজের মধ্যে থেকে অপশনটা পাবো। ক্লিয়ার? জি ভাই। জি আচ্ছা ওকে, এখন আসি আমরা যে কাজটা করতেছিলাম, এগুলা সম্পর্কে আপনারা ভালো মতোই পরিচিত আছেন, যেহেতু আমাদের কাছে 5-6 নাম্বার ক্লাস। এই কাস্টমাইজের সিস্টেমগুলো আমরা জানবো, ভালো মতোই জানবো। তো আমরা আসি লগ ইন প্রেসে, যেটা নিয়ে আমাদের কাজ। লগ ইন প্রেসের মধ্যে এসে কাস্টমাইজ অপশনে যাব। কোথায় যাব? কাস্টমাইজার। কোথায় আসবো? কাস্টমাইজার। আমার সাথে সবাই বলেন কোথায় আসবো? কাস্টমাইজার। আপুরা মনে হয় রাগ করছে, কথা বলছে না। কাস্টমাইজার। লগইন প্রেসে গিয়ে কাস্টমাইজারে ক্লিক। গুড। আর নাই, আর আপুরা নাই, আরেকটু পরে বলেন। আচ্ছা বুঝছি যে এখান থেকে করতে হবে। নয়ন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডিস্টার্ব করলাম ভাই? কন্টিনিউ। না ডিস্টার্ব করবেন কেন, এটা কোনো কথা? আপনি ডিস্টার্বের কথা বলছেন ভাই, কষ্ট পেলাম। আচ্ছা, এই যে ভাই একটা জিনিস তথ্য জানার ছিল, ওই এখানে এক্সট্রা ক্লাসে HTML CSS আর বুটস্ট্র্যাপ কবে থেকে দেখানো হবে? HTML CSS বুটস্ট্র্যাপটা কিছুদিন পরে ভাই, কারণ আমরা ওয়ার্ডপ্রেসটা শুরু করে ফেলেছিলাম তো বিভিন্ন ক্লাসে, মানে আমাদের এলজিবি থেকে বিভিন্ন ক্লাসগুলোতে ওরা দিয়ে দিয়েছিল ক্লাসগুলো এমন ভাবে যে 35 নাম্বার ক্লাস বা 40 নাম্বার ক্লাস সেই সময় স্টুডেন্টগুলো দিয়ে দিয়েছিল। হ্যাঁ সেম অবস্থা যাতে আমরা যদি আমাদের 20 নাম্বার বা 22 নাম্বার ক্লাসে দিত বা 30 নাম্বার 23 নাম্বার ক্লাসে দিত, এমন হলে আমাদের সমস্যা হতো না, বা 15 নাম্বার দিলেও কোনো সমস্যা হতো না। কিন্তু যেহেতু দেখছি মেজরিটিটা আমাদের ওয়ার্ডপ্রেসের মধ্যে ঢুকাই দিছে, তারা 35 ক্লাস 40 ক্লাস এই সময় ঢুকাই দিছে। তো ওই জন্য আমরা চিন্তা ভাবনা করছি যে আমরা ওয়ার্ডপ্রেসটা যদি এখানে করাই, তাহলে ওরা অ্যাটলিস্ট ক্লাসে যেগুলো করতেছে ওই 4 ঘন্টা বসে থাকবে না, তারা বুঝতে পারবে যে হ্যাঁ এই কাজগুলো হয়। আচ্ছা, তাহলে একটা ভালো জিনিস হলো না ভাই, যে এখান থেকে ওয়ার্ডপ্রেসের সিস্টেমটা সে বুঝতে পারতেছে, ওইখান থেকে ধরতে পারবে তো আচ্ছা ওয়ার্ডপ্রেসের এই কাজটা সে করছে। যেহেতু আমাদের 35 নাম্বার ক্লাসের পর থেকে সবই ওয়ার্ডপ্রেস হয়। জি ভাই, তাও অ্যাপ্রক্সিমেটলি কয়দিন পরে HTML CSS বুটস্ট্র্যাপের মানে এক্সট্রা ক্লাস শুরু হতে পারে, তাও যদি একটু বলতেন ভাই। বলা বলতে এটা 10-12 দিন তো হবেই ভাই, কারণ এইটা আমরা শেষ করে দেবো, খুব তাড়াতাড়ি শেষ করে দেবো। হ্যাঁ অ্যাটলিস্ট 10-12 ক্লাসটা হবে, কারণ পেজ থিমটা এখানে দেখানো পর্যন্ত এটা থাকবে। ঠিক আছে না কি বলেন ভাই, আপনার কি মতামত? ঠিক আছে ভাই, ঠিক আছে, আপনি কি? আচ্ছা না আমার হইছে কি, আবার আমার নতুন যারা আসছে তারা আমার ওয়ার্ডপ্রেস পাইছে। হ্যাঁ মানে একবারে আমি যেদিন ওয়ার্ডপ্রেস শুরু করছি সেদিন থেকে পাইছে, তো ওদের দরকার HTML CSS আর হচ্ছে বুটস্ট্র্যাপ, আর কোনো কিছু দরকার নাই। এখন ওদেরকে আমি আবার বলতেছি যে আমার ভিডিওর আগের লিংকগুলো নিয়ে নেন, তো ওরা বলতেছে স্যার 27 ক্লাসের ভিডিও লিংক বসে থেকে দেখবো, তো এই হয়ে গেছে, মানে আমি পড়ে গেছি আবার এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে। আচ্ছা ভাই, আমরা কিন্তু এই অ্যাডমিন প্যানেল পেয়ে গেছি না? জি দেখেন আগে আমাদের ওয়ার্ডপ্রেসের থিমটা কেমন ছিল, বিচ্ছিরি ছিল। আমরা ঢুকি এখানে গিয়েই দেখি, আমরা তৌকির ভাই রান করি। তৌকির ভাই তাড়াতাড়ি আসেন। ক্লাস বোরিং লাগতেছে কার কার? না ভাই, তবে আমার মাথা একটু মানে চক্কর দিচ্ছে। মজা পাচ্ছি ভাই করে। মজা পাচ্ছেন না?
জি ভাই পাচ্ছি পাচ্ছি আচ্ছা লাইফে ফার্স্ট কোনো কাজে মজা পাচ্ছি। আপনার ক্লাস করেন ভাইয়ের ক্রেডিট দিবে। তৌকির ভাই, হ্যাঁ তৌকির ভাই আমরা রান করে দিলাম। তৌকির ভাই রান করে দেখতে পাচ্ছি যে তৌকির ভাইয়ের বিভিন্ন কন্টেন্ট চলে আসছে। আমি তো ভাবতেছিলাম যে এখানে আমি যদি আমি ওয়ার্ডপ্রেসের এটা ইনস্টল করতে মানে কোনো থিম নিয়ে কাজ করতাম তাহলে তৌকির ভাইকে বিয়ে দিয়ে দিতাম। এখানে তৌকির ভাই ছবি থাকতো, এখানে বিভিন্ন পোস্ট থাকতো যে পাত্রী চাই। যেহেতু হইল না, তৌকির ভাই বেঁচে গেল। অ্যাডমিন, এই যে আমাদের দেখেন প্যানেলটা এখন সুন্দর দেখা যাচ্ছে না? হ্যাঁ ভাই আগের তুলনায় মোটামুটি সুন্দর, আগে যে রকমটা ছিল তার থেকে ভালো আছে। এখন আমরা এগুলা চেঞ্জ করব। কি করব? চেঞ্জ করব। আমরা লোগোটা চেঞ্জ করব। এখানে দেখেন পেন্সিল মার্ক আছে, পেন্সিল মার্ক থেকে আপনি চেঞ্জ করতে পারবেন, অথবা এখানে লোগো অপশন আছে, এখান থেকেও চেঞ্জ করতে পারবেন। তো আমরা পেন্সিল মার্ক সবথেকে সহজ মাধ্যম দিয়ে কাজ করি। এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদের এখানে লোগো, সিলেক্ট লোগো। আমরা স্টুডেন্ট লাইভ যেহেতু নিয়েছিলাম, দ্যাটস আমরা স্টুডেন্ট লাইভটা এখান থেকে সিলেক্ট করে রেখে দিলাম নাকি? জি ভাই। এই যে স্টুডেন্ট লাইভটা হয়ে গেছে। এখন এটার আপনি চাইলে লোগোর উইডথটা বাড়াতে পারেন, বাড়াইছে না? তারপরে লোগোর যে হাইটটা আছে, হাইটটা বাড়াই দিতে পারেন। হাইট বাড়লে নিচে থেকে কমবে, তো আমার হাইট বাড়ানোর দরকার নাই, হাইট বাড়লে খারাপ দেখা যাবে। এমন থাক, খারাপ লাগছে না একবারেই। তারপর এইটার নিচে যে স্পেসটা সেটা পাবে কিনা, এটা বাড়াই দিলে স্পেসটা পাবে। লোগোর একটা ইউআরএল, আপনি লোগোতে একটা ইউআরএল দিবেন না, ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিবেন। সব সময় ওয়েবসাইটের লিংকটা লোগোতে দিয়ে দিবেন। ওয়েবসাইটের লিংকটা কোনটা? ওয়েবসাইটের লিংক হচ্ছে এই যে লোকাল হোস্ট থেকে তৌকির ভাই, এটা হচ্ছে ওয়েবসাইটের লিংক। সব সময় চেষ্টা করবেন এই লিংকটা দিয়ে দেবা, কারণ এখানে ক্লিক করলে তো সে মেন সাইটে যাবে নাকি? লোগোর উপর কার্সরটা রাখলে কি দেখা যাবে? লোগোর উপর কার্সরটা রাখলে আমি চাচ্ছি তৌকির ভাই দেখা যাবে। তৌকির ভাই লোগোর উপর এখানে যখন কার্সরটা নেব তখন এই দেখেন তৌকির ভাই লেখা দেখা যাচ্ছে না? এখন এখান থেকে আমরা এটা পাবলিশ করে দেব। আমরা যদি চাই যে আমরা লোগো রাখবো না, দ্যাটস ওয়াই তখন আমরা এখান থেকে কি দিব, এই যে ডিজেবল লোগো দিলে পরে লোগো আর পাবে না, এখান থেকে লোগোটা আর পাবে না। আমাদের কোনো দরকার আছে লোগোটা তুলে দিয়ে? কোনো দরকার নাই, এখন আমরা দিলাম না। লগইন পেজের টাইটেল দিতে পারেন, কোনো সমস্যা নাই, দিলেই হবে। এটা ফোন ভিউতে কেমন দেখা যাবে, ট্যাবলেট ভিউতে কেমন দেখা যাবে? এটা ফোন ভিউ সুন্দর দেখা যায় না? জি ভাই। অনেকে বলবে ভাই কি বাজে দেখা যাচ্ছে। ভাই স্ক্রল বার আসছে যে ভাই, কোথায় স্ক্রল বার আসছে? হ্যাঁ বড় যে নিচে স্ক্রল বার আসে নাই তো? ওই যে ভাই ফোনে যখন নিচেও আসে, তাহলে এটা রেসপন্সিভ না, টোটালি রেসপন্সিভ না। ওই যে কে যেন কোশ্চেন করেছিল ভাই ওয়ার্ডপ্রেসের জিনিসটা একটা সুবিধা আছে সব রেসপন্সিভ, কই রেসপন্সিভ? জি ভাই আমি বলেছিলাম, আপনি ধরা দিবেন। গুড, রেসপন্সিভ আছে টোটাল না। রেসপন্সিভ অর্থটা কি ভাই? পুরো রেসপন্সিভ অর্থটা হচ্ছে এমন যে বিভিন্ন ডিভাইসে সুন্দর দেখা যায়। ও আচ্ছা আচ্ছা। ডিভাইস ওয়াইজ সুন্দর দেখা যাবে, যেমন আপনি ফোন ডিভাইসে নিলে পরে ফোনের মতো যাবে, আবার যদি ডেস্কটপ পিসিতে নেন ডেস্কটপে যাবে, যদি ল্যাপটপ ইউজ করেন ল্যাপটপের মতো সুন্দর প্যাটার্ন আসবে, কোনো এদিক ওদিক হবে না, নড়বে না, কাঁপবে না, সেগুলোর বলা হয় রেসপন্সিভ। আচ্ছা, তো এখন আমরা কি চাইতেছি? আমরা এখন চাইতেছি যে প্রত্যেকটা অপশন আগে দেখে নিই, তারপর আমরা মজার একটা কাজ দেখবো আজকে। ওয়ার্ডপ্রেসে রেসপন্সিভ করা যায় সবকিছু কোনোভাবে? হ্যাঁ রেসপন্সিভ করা যায়। এখানে আছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করতে পারি, অনেকগুলো ব্যাকগ্রাউন্ডের অপশন আছে না? আমরা যদি পড়াশোনা না এখানে এই যে এটা হচ্ছে পেন্সিল, সুন্দরই দেখা যাচ্ছে, খারাপ লাগছে না কিন্তু একবারে। এমন চাইলে এমনটাও করতে পারবেন, এমন চাইলে এমন করতে পারবেন, এটাও খারাপ লাগছে না। এমন চাইলে এটা খারাপ লাগতেছে ভাই। এই যে বিড়ালের বাচ্চা বিড়াল তাকাই আছে, এটা দেন এই যে খাদ্য আছে, না খিদা লাগে, খাদ্য যা পছন্দ হয় না দিলাম না, কিন্তু খাদ্য জিনিস আমি আবার বেশি দিই। আমার পোলাপানদের আমি যা যা শিখাইছি প্রত্যেকটা ওয়েবসাইটের মধ্যে বার্গার বা অন্যান্য খাবার জিনিস থাকবেই থাকবে, মাস্ট বি, থাকতেই হবে। খিদে লেগে গেল তো কথা শুনেই। আচ্ছা প্রথম হচ্ছে ডিজাইনই করছি ভাই পিজ্জা দিয়ে ভাই, দেখছেন লিজেন্ডারি পাবলিক শপ। আচ্ছা আমরা এইরকম একটা নিই, সুন্দর দেখা যাবে হয়তোবা। বিড়ালই থাক না, বিড়াল দেব রাতের বেলা? বিড়াল ভালো লাগছে না আমার থেকে, এই অন্ধকারটাই থাক। বিড়াল আপনি দিয়েন, আমরা ডার্ক ওয়েবের মানুষ, আমরা এরকমই দিই, প্রোগ্রামার মানুষ, এগুলো ভালো লাগে। তো এখান থেকে আপনি আরো কাজ করতে পারবেন, সেটা হচ্ছে এই যে চাইলে পরে ইমেজ, সিলেক্ট ইমেজ, আপনার নিজের ইমেজ আপনি দিতে পারবেন। মানে নিজের ইমেজ বলতে আপনার ছবি না, আপনার ছবি আবার দিয়েন না ওর পেছনে। যদি আপনার ছবি দেন দেখেন কেমন দেখা যাবে। না ছবি দিব না, দেন ভাই আপনি একটা ছবি দিন। পাগল নাকি? এক্সট্রা ছবি দেওয়া যাবে। আচ্ছা আমি ইমেজ নিয়ে আসি। ভালো ভালো ইমেজ কোথায় পাওয়া যায় কারো জানা আছে? লিংক পিন্টারেস্টে নাকি পিক্স অ্যাপে? ভাই পিক্সেল পিক্স অ্যাপে, আচ্ছা পিক্স রাইট, এটা আবার নতুন।
নতুন না, এটা পুরাতন। এখান থেকে হাই রেজুলেশনের ইমেজ গুলো পাওয়া যায়, খুব ভালো ভাই ভালো ইমেজ। কপিরাইট ছাড়া? কপিরাইট ছাড়া, হ্যাঁ। ও আচ্ছা এখানে সার্চ দিই, আমরা কিসে সার্চ দেব? ফুড লিখলাম। হ্যাঁ ভাই কি খুব খাদ্য রসিক? অনেক, প্রচুর, প্রচন্ড। এই জন্য। যে কোনো একটা ইমেজ আপনি নিতে পারেন। আর রেজুলেশন দেখছেন এমনিতেই কিন্তু সুন্দর দেখা যাচ্ছে, তাই না? জি কোনটা নেব বলেন, একটা বলেন। আমি বলবো যে ভাই একটাও তো পছন্দ হচ্ছে না। আইসক্রিমটা নেন ভাই। কোনটা? ভাই স্ট্রবেরি নেন ভাই, স্ট্রবেরি। কোন স্ট্রবেরিটা নিব? এটা এইটা? ওই যে উপরে দেখলাম, উপরে দেখলাম। কোথায়? তো উপরে একটা তো গুলি ধরেছিল, ওইটা নেন। এইটা? না না ভাই, একটা দেখলাম যে কোথায় স্ট্রবেরি হারিয়ে এইটা গেল। নাই, এইটা ভাই স্ট্রবেরি। আর আমরা এভাবে করতেছি অনেক দেখি। আর তো স্ট্রবেরি নাই। এই আইসক্রিমটা নেন। কোথায় আইসক্রিম? মাছ বরাবর আছে। এই যে এটা। আচ্ছা ঠিক আছে, আইসক্রিম নিলাম। ভাই হয়তো আইসক্রিম খাইতে পছন্দ করে, আইসক্রিম নিলাম। এই দেখেন রেজুলেশন দেখছেন কত সুন্দর না? অনেক সুন্দর। তো এখান থেকে আপনি ফ্রি ডাউনলোডের উপর ক্লিক করবেন, আর কত রেজুলেশন আপনার দরকার দেখছেন? কোনটা দরকার এখান থেকে পেয়ে যাচ্ছেন। আমার দরকার এইটা, হাই রেজুলেশনটাই দরকার। এখন এখান থেকে ডাউনলোড করে নিলাম। তাড়াতাড়ি করেন, গলে গেল তো আইসক্রিম। গলে যায়, সমস্যা নেই। গলে গেলে তো হাতেই পড়বে নাকি, আঙ্গুল তো চিটে খাওয়া যায়। পিক্স ভাই লিখে পিক্স অ্যাবে অ্যাবে ডাউনলোড। এই যে চলে আসছে না আইসক্রিম। ইসরে এখন এইটাকে ধরে নিয়ে এখানে ডার্ক করে দেন, শেষ হয়ে গেল। এটা এখন আজীবন আপনার এখানে থেকে যাবে। এখান থেকে চুজ ফাইল দিয়ে দেন। এই যে পিছনে আসছে না? জি হ্যাঁ, আমাদের মনে হচ্ছে যে ভাই এটাতে এরকম হচ্ছে না, এই পাশে নিচ্ছে না। আমরা অ্যাডিশনাল সিএসএস দিয়ে এটাকে সরাই নিতে পারবো, সো নো প্রবলেম। ওকে এখান থেকে পজিশন দিতে পারবো। পজিশন রিপিট নো রিপিট অপশন আছে না, ওই যে আমরা দেখছিলাম ডিজাইন করার ক্ষেত্রে পজিশন রিপিট নো রিপিট এরকম অপশন আছে। এটা পজিশন আপনি কোন সাইডে যাচ্ছেন? লেফট সাইডে যাচ্ছেন, যে লেফট সাইড, লেফট সেন্টার, লেফট টপ। তারপর হচ্ছে আমি চাচ্ছি রাইটের সাথে চাচ্ছে, দেখি কোনটাতে আমাদের ভালো হয়। সেন্টার টপ, কোন পার্টটাতে ভালো মিলবে? রাইট সেন্টার। এই যে খারাপ না, অ্যাটলিস্ট একটু তো দেখা গেছে। জি ভাই। ভাই আমাদের এই যে এটা ট্রান্সপারেন্ট করে দেওয়া যাবে না? হ্যাঁ যাবে, ওইটার ক্ষেত্রে আমি আসবো, ওইটা দেখাবো। ট্রান্সপারেন্ট করা যাবে। আর তো ক্লাস নিতেই পারবো 20 মিনিট, তারপর মেন্টরিং ক্লাস আছে, তো ওইখানে আজকে আবার মেন্টরিং ক্লাস আছে। ভাই আজকে মেন্টরিং ক্লাস করব। আপনারা কি চান আমি আগে তাই দেখবো, যে আপনাদের হয় না নাকি, আপনারা এলিজিবল নামে দুর্নাম করেন, দেখবো। ভাই 20 মিনিটের ক্লাস ডিউরেশন থাকলে একটু চাল চালু করেন, আমার একটা সমস্যা ছিল বলতাম। কি সমস্যা আপনার? ভাই শুধুমাত্র একটা থিম ছাড়া অন্য কোনো থিম নিলে আর সেইখানে কন্টেন্ট ফটো পেজ কিছুই আসে না, শুধু ফুটারটা আসে। শুধু ফুটারটা আর কিছু আসে না? আচ্ছা, এই যে সলভ আছে না, সলভ দিয়ে দিব না, সমস্যা নেই। এখন না দিই, পরে দেবো না, কিন্তু দিব না। আচ্ছা, এইটা আমরা দেখতে পাচ্ছি যে আমরা পেছনের ব্যাকগ্রাউন্ড ইমেজটা চেঞ্জ করে ফেলছি। এখন আমাদের কাজ হচ্ছে এই যে কাস্টম যে ফিল্ড গুলো আছে এগুলো আমরা স্টাইলাইজ করব। এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করলে আমরা অপশনটা পেয়ে গেছি, তাই পাইছি না? অপশন কিন্তু পেয়ে গেছে এখান থেকে। ইনেবল যদি এখান থেকে এটা করে দেন, এই দেখেন ব্যাকগ্রাউন্ডটা আছে আর না ভাই, ব্যাকগ্রাউন্ড কিন্তু আর নাই। আর যদি চান যে ব্যাকগ্রাউন্ড দিবেন, এই যে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলেন। ব্যাকগ্রাউন্ড নাই, ব্যাকগ্রাউন্ড ছাড়াই রাখেন। ব্যাকগ্রাউন্ড ছাড়াই রাখলাম, আপনি বলছেন আমি রাখলাম। ভাই ব্যাকগ্রাউন্ডটা দেন, বাট ব্যাকগ্রাউন্ডের অপাসিটিটা একটু কমিয়ে দেন, মানে আয়নার মতন দেখাবে, ভালো লাগবে দেখতে। ও আচ্ছা, এটা সেটাও করা যায়। আচ্ছা হ্যাঁ, সেটা করা যায়। সেটার ক্ষেত্রে আমরা এক্সট্রা সিএসএস দিয়ে কাজ করব। আচ্ছা ঠিক আছে। আমার শ্যাডোটা এখানে মনে হয় শো করবে না, এটাতে শো করবে না, কারণ আমরা ভাই যে লেখাগুলোকে একটু ব্ল্যাক করে দিতে হবে। হ্যাঁ, লেখাগুলো সবগুলো সুন্দর করবে, এখন সুন্দর করারই কাজ। এখন আমরা কাজটাই করব সুন্দর। আর এখানে বর্ডার দেওয়া যায়, তো বর্ডারটা এইটুকুতে হতো। তো আমি নরমালি কাজ করে থাকি যে অ্যাডিশনাল সিএসএস দিয়ে পুরো একটা বর্ডার দিই, সুন্দর দেখা যায় তাতে। তো ইনপুট ফিল্ড, এই ইনপুটে যে ফিল্ড আছে এটা কালার কি কালারের হবে? এই যে লেখাগুলো আছে না, কি কালারের হবে? কালো দিলে খারাপ লাগছে, সাদা দিলেও খারাপ লাগছে না, সাদাও ভালো লাগছে, সাদা দিলেও ভালো, সাদাও ভালো লাগছে, সাদাটা ভালো আসছে। সাদাটাই থাক, সমস্যা নেই। আর এখান থেকে লেভেলের কালারটা কেমন হবে? রিমেম্বার যে লেভেলটা আছে না, রিমেম্বার লেভেলটা, এটা আমরা সাদাই দিই, ঠিক আছে? ওকে, দিয়ে দিলাম। এখানে নিচের অপশন আছে, অপশন আর নাই। কি করতেছি, কোথায় কি করছি বুঝতে পারছেন তো? জি ভাই। না বোঝার মতো কোনো কিছু নাই এখানে, যার কারণে একটু স্পিড লাগাচ্ছি। এটা এখন কেউ দেখে বলবে যে ওয়ার্ডপ্রেস দিয়ে করা? না, বলা মুশকিল ভাই।
এখান থেকে ক্লিক করলাম, এইটার আমরা কালারটা চেঞ্জ করে দিই। এই যে ফুটার টেক্সট, ফুটারের টেক্সট নিচে কিন্তু একটা ফুটার টেক্সট আছে, দেখছেন কিনা? এই টেক্সট আপনি চেঞ্জ করতে পারবেন। আমরা আপাতত ওইটাও সাদা করে দিব না অন্য কোনো কালার দিব? ভাই একটু পরে আসছিলাম, যেহেতু এটা যে এটা প্লাগইন নিছি না ভাই আমরা। কি ভাই না ভাই ওটা সাদাই দেন ভাই, সাদা দিলেই ভালো লাগবে। থাক, সবই সাদা থাক। মিলে যাচ্ছে। হ্যাঁ ভাই সবই সাদা থাক। সাদা সাদা দিলেই ভালো লাগবে এই কালার। সাদার দুনিয়া হবে, সবই সাদা। সাদা মনে মানুষ। হ্যাঁ সাদা মনে হোভার করলে এই কালারটাই থাক, সুন্দর লাগছে। শান্তির প্রতীক ভাই। ভাই না হোভারের কালার ভালো লাগছে আপনার? আমার তো ভালো লাগছে না। ভালো লাগছে না? আচ্ছা ঠিক আছে, চেঞ্জ করে দেব না। নেন, আপনি খুশি? হ্যাঁ ভাই খুশি। আচ্ছা ঠিক আছে, তাহলে খুশি যেহেতু হয়েছেন, চেঞ্জ আপনি করে নিন। এখানে ব্যাক টু টেক্সটটা, তো ব্যাক টু টেক্সটটা কেমন হবে? এর নিচে কি আন্ডারলাইন দিব? আন্ডারলাইন দিলে আন্ডারলাইন হবে। আন্ডারলাইন হয়েছে না নিচে? এটা এখানে আন্ডারলাইন লেখা দেখাচ্ছে। তো এখান থেকে আছে টেক্সটের শ্যাডোটা কেমন হবে? টেক্সটের শ্যাডোটা আমরা সাদাই করে দিই। আর হোভারের শ্যাডোটা কোথায় হবে? এখানে হোভার কালার আছে না? হোভার করলে কি কালার দেখা যাবে? হোভার করলে ব্ল্যাক কালার দেখা যাবে। ব্ল্যাক হয়েছে না? স্ট্যান্ডার্ড ফরম্যাট লাগছে, খারাপ লাগছে না একবারেই। তো এইরকম আপনি করতে পারবেন, প্রত্যেকটা পার্ট এভাবে কাজ করতে পারেন। ফন্ট সাইজটা আপনি একটু বড় করে দিতে চাচ্ছেন, ওকে ফাইন, এই যে বড় হচ্ছে, ঠিক আছে না? যত বড় যেমন খুশি তেমন করতে পারেন। কপিরাইট নোট, এই যে কপিরাইট নোট আছে নিচে দেখেন একটা কপিরাইট নোট আছে, এই নোটটা আছে না? আপনি চাইলে ইনেবল রাখতে পারেন, চাইলে ডিসেবল রাখতে পারেন। এখানে আপনি লিখতে পারেন যে আপনি কি চান, সে নামটা লিখতে পারেন। আর কালকে আমরা যে সিস্টেমটা দেখছিলাম না, ওই যে রাই ভাইরা যে জিনিসগুলো লিখছিলাম যে মানে 2020 এই লেখাগুলো অটোমেটিক আছে না, ডেট মেথড দিলে করা যায়। ওইভাবে আমরা এখানে করব, এটার ক্ষেত্রে ওইভাবে করব কপিরাইট পার্টটা। তাহলে আমাদের আর প্রতি বছর বছর চেঞ্জ করতে হবে না, একবারে সব হয়ে যাবে। এটার পজিশনটা কোথায় হবে? লেফট হবে না রাইট হবে? এটা এই পজিশনটা কোথায় হবে? লেফট হবে না রাইটে হবে? এটার উপর ক্লিক করে আপনি চেঞ্জ, এই ফুটার পার্টটা চেঞ্জ করতে পারেন। চেঞ্জ করতে পারছি না আমরা? তো এটা আমাদের মনে হচ্ছে রাইট সাইডে ভালো দেখা যাচ্ছে এটার তুলনায়। আচ্ছা তো ঠিক আছে, এটা আপনি চাইলে অফ করে দিতে পারেন, যেমন দরকার নাই। তাহলে কিন্তু এখানে লেখাটা নাই, আছে নাই? ফন্ট সাইজ বড় করে দিয়ে এভাবে কাজ করতে পারেন। এখন আমরা এখান থেকে পাবলিশ করে দিলাম। বুঝতে পারছি এতটুকু? স্যার নিচে পাওয়ার্ড বাই লগইন প্রেস এটা অফ করব কেমনে? এটা অফ করতে গেলে আমাদের ওই অ্যাডিশনাল সিএসএস লিখে এখানে দিতে হবে ডিসপ্লে নাম, তাহলে এটা নাই হয়ে যাবে। ওকে স্যার। যেহেতু আমরা এটাকে একটু নামানো যায় না এই ইয়াটাকে, লগইনটাকে এটাকে অ্যাডিশনাল সিএসএস লিখে নাও ভাই। নামা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আর 10 থেকে 15 পিক্সেল নামাইলে ভালো লাগবে। না এমনি এখন জোস লাগছে, যদিও জোস লাগছে। আমরা কি কোনো সময় খারাপ কাজ করছি এই জীবনে? না ভাই। তাহলে যে বলছেন বাটনের বিউটি, এখন বাটন কালারটা কি রকম হবে? বাটনের কালারটা কি কালারের হবে? এই দেখেন, দেখছেন কি কালার আপনি দিবেন সেই কালারটা এখান থেকে জাস্ট করে দিতে পারেন। তো ব্ল্যাকটা জোস লাগছে, জোস লাগছে, হ্যাঁ অস্থির লেভেলের লাগছে ব্ল্যাকটা। আর এখান থেকে হোভার কালার, এটা বাটনের বর্ডার কালার, এই যে বাটনের একটা বর্ডার আছে না, এই বর্ডার কালারটা কি হবে? আমরা এই বর্ডার কালারটা রেড দিয়ে দিই, দেখি কেমন দেখা যায়। রেড হয়েছে না? এইটাতে ভালো লাগছে না, এটাতে মোটামুটি লাগছে, কিন্তু ওইটাতে লাগছে না ভালো। ভাই ওই ব্ল্যাকটা না একটু হালকা অ্যাশ ব্ল্যাক ভালো ছিল যদিও, আর ওই বর্ডার কালার না সমস্যা নেই, কালার আছে যার যার শেষে সুন্দরভাবে কালার করে নেবে, এতে কোনো সমস্যা নেই ভাই। আপনার নিজের মতো করে কালার করে নেবেন। ওভার কালার খারাপ না, যদি বাজে লাগছে কিন্তু খারাপ লাগছে না একবারে, আপুরা খুশি হয়ে যাবে। এটা এটা আপুদের কালার, সবসময় যে আমাদের কালার রাখবো তা তো না। না এই কালার আপনার পছন্দের কালার। না না না, পার্পল না কালার এটা তো পিঙ্ক হয় নাই না ভাই, পার্পল কালারটা টোটালি হয় নাই। আর একটু টোটালি ডার্ক পার্পল হয় নাই, পার্পলটা আরেকটু ডিপ, আরো ডিপ। ওইটা বাটনের হোভারটা কি হবে? বর্ডারটা হোভার কি হবে? এখান থেকে ব্ল্যাক আছে না, এই হোভারটা আপনি কি কালার দিতে চাচ্ছেন? তো ওই কালারটা আমি দিতে চাচ্ছি, দেখি অন্য কালার দিলে কেমন দেখা যায়। এমন চাই, এটা হয়েছে না? মনে করেন আমি জাস্ট দেখাচ্ছি, আপনারা নিজের মতো করে নেবেন। বাটনের শ্যাডো চাইলে পরে এখানে একটা শ্যাডো দিতে পারেন, বক্স শ্যাডোটা দিতে পারেন, দিয়ে কাজটা করতে পারেন। এতটুকু এখান থেকে ভালোই কাস্টমাইজ করা যায়। হ্যাঁ সব অপশনগুলাই আছে, কিছু কিছু ভার্সন আছে প্রোগুলোও দেখাবো। ইরোড মেসেজ সেটা পরে আসতেছি। দেন আমাদের আসতেছে হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আমরা কি কি দিতে পারলাম এখানে? ব্যাকগ্রাউন্ড পার্টটা দিয়েছি, সবাই কিন্তু বলেন ব্যাকগ্রাউন্ড দিয়েছি না? দিয়েছি, ব্যাকগ্রাউন্ড দিয়েছি, লোগো দিয়েছি, এগুলার কালার চেঞ্জ করতে পেরেছি, এটা বড় করতে পারছি, আর নিচের ফুটার পার্টটাও দেখতে পারছি। তার মানে টোটালি একটা ওয়েবসাইট কিন্তু আমরা সুন্দরভাবে এভাবে ক্রিয়েট করতে পারি নাকি? জি পারি কিন্তু। আচ্ছা এখন আমরা লগইন ফর্মটার ক্ষেত্রে আছি, ফর্মের মধ্যে দেখি একটু খুঁজি কোথায় কি করা যায় না। এই যে ফিল্ড আছে না, ফিল্ডের লেভেল
আর এটা তো রিমেম্বার টেক্সট, এটা তো রিমেম্বার টেক্সট, এটা না, এটা তো আমরা পাবলিশ করেই রাখছিলাম। ফিল্ডের মধ্যে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এই যে সাদা কালার আছে না, আপনার কি সাদা দরকার? সাদাই ভালো। সাদাই ভালো ছিল ভাই, সাদা একটু হালকা ছাই করতে পারেন, সাদাই বেশ। এমন এই যে মনে হচ্ছে নোংরা নোংরা ভালো কালার, নোংরা লাগছে, খারাপ লাগছে। তাহলে আমরা এমনই রাখি, সাদাই রাখি আপাতত, থাক। সাদা মনে কোনো কাদা নাই, সাদা মনে কোনো কাদা নেই, রাইট, অন্যান্য জায়গাতে সাদাই থাকে না। ও খুশি হোক, এটা নাই করে দেওয়া যায়। তো এইটা ছিল আমাদের লগ ইন পেজ সম্পর্কে। আমাদের কিন্তু এই পেজটা এখন যদি আপনি আপনার এই মোজিল্লা ফায়ারফক্সে আছেন, এখন যে ক্লায়েন্টকে এই পার্টটা দেন, ক্লায়েন্ট কি আপনাকে বলবে যে খারাপ হয়েছে? না, খুশি হয়ে যাবে। বলবে না, খুশি হয়ে যাবে। এখানে এমন হওয়ার কারণ আছে, কারণ এখান থেকে দেখেন আমার পেজটা কিন্তু ছোট, পিকচার রেজোলিউশনের বিষয় হ্যাঁ, আছে, যার কারণে এটা এইদিকে বেশি হয়ে গেছে। তো এই পার্টটুকু আমি চাচ্ছি কোথায় একটু এদিকে সরাইতে চাচ্ছি, যদি আমার এখানে ঠিকঠাক মতো দেখা যাইতেছে, আর এটা রেসপন্সিভ যেহেতু না, যার কারণে এটা ঝামেলাটা করতেছে। রেসপন্সিভ বলে ওর মতো করে নিয়ে নিত। আমাদের কি দরকার, এই পার্টটুকু এদিকে একটু সরানো দরকার, তাই না? এটা আমরা লিখবো অ্যাডিশনাল সিএসএস এ। যারা মানে ওই এইচটিএমএল সিএসএস গুলো শিখে আসছেন তাদের ক্ষেত্রে এটা, আর যারা শিখে আসেন না তারা এটা করতে পারবেন না। আর যারা শিখে আসেন তাদের ক্ষেত্রে সবকিছু এখানে করতে পারবেন। আপনি চাইলে এই লেখাটা এটা গ্রেডিয়েন্ট কালারও দিতে পারবেন, মনে থাকবে? হ্যাঁ ভাই, গ্রেডিয়েন্ট কালারও দিতে পারবেন। তো আমরা এখন দেখি একটু এইটার কালার মালা চেঞ্জ করে দেখি যে অ্যাডিশনালি কিভাবে করতে হয়। ভাই ওয়ার্ডপ্রেস তো ভাই আমাদের কোড লেখার ঝামেলাই ই করে দিল ভাই। হ্যাঁ, কোড লেখার মজাটাই চেঞ্জ করে দেয়। ঝামেলা বলতেছে ভাই, কোড লেখার মজাই আলাদা ভাই। ওয়ার্ডপ্রেস তো ঝামেলা রোবোটিক বলতে রোবোটিক লাগে, মানে কোডই দেখতে হচ্ছে না, খালি ড্র্যাগ এন্ড ড্রপ করো ব্যাস। আমরা এই পার্টটুকু করে কাজ করব। তো এইটারে সিলেক্ট করলাম, এই যে সিলেক্ট করে নিলাম এটুকু। এখন এখান থেকে প্লাস মার্ক দিলাম, দেন এখান থেকে চলে আসছে না সাবমিট শিখা। এখন এখানে আপনি লিখবেন যে এটা কি চাচ্ছেন। আমি ব্যাকগ্রাউন্ড চাচ্ছি যেমন লিনিয়ার গ্রেডিয়েন্ট অন্য জায়গায় করা আছে মনে হয়, এই জন্য কেটে দিতে। সমস্যা নাই। ফার্স্ট ব্র্যাকেটে পরে আমি এখানে দিলাম যে হচ্ছে বপ্পো কালার, ওই যে আমাদের ফেভারিট কালার, রেড ব্লু। রেড আর ব্লু, রেড ব্লু কিন্তু পাই নাই ভাই, অন্য জায়গায় আছে। হ্যাঁ, অন্য জায়গায় আছে। তাছাড়া এটাকে পাওয়ানোর একটা সিস্টেম আছে। এখানে আমরা দিয়ে দিই যে টু রাইট সাইড থেকে শুরু হবে, টু আর আই জিএসটি রাইট, একটা কমা দিয়ে দিই। এখন আমরা এখানে লিখবো যে ইম্পর্টেন্ট, কি লিখে দেব? এক্সক্লেমেশন ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইম্পর্টেন্ট পাইছে না? পাইছে ভাই, দেখছেন? আমরা কিন্তু ওদের সিএসএস ওদের কিছুই করলাম না, ওভাররাইট পেয়ে গেল না, ওভাররাইট করলাম। কিসের জন্য দিলাম ভাই? অনেক সময় থাকে যে ওদের যে ক্লাসটা থাকে সেটা প্রায়োরিটি বেশি, আমাদের প্রায়োরিটিটা কম। যখন ইম্পর্টেন্ট দিলাম মানে ওইটাই পাবে, আমারটাই পাবে, ওটা পাবে না। এই যে অ্যাডিশনাল সিএসএস আছে, কিচ্ছু করবেন না। অ্যাডিশনাল সিএসএস এর এখানে শুধু এটা বসাই দিবেন। যারা এইচটিএমএল সিএসএসটা ভালো জানেন তারা এটা বুঝতে পারবেন, করতে পারবেন। এখন আপনার সাইটে একটা রিলোড দেন, রিলোড দিলে দেখতে পারবেন যে এখানে চেঞ্জ হয়ে গেছে। এখন যদি এটা কিন্তু টেম্পোরারি ছিল, এখন আপনি রিলোড দিলে এখন পেয়ে যাবেন যে ওইটাই থেকে যাবে। নাই থেকে নাই ইম্পর্টেন্ট ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না থাকার কারণ আছে। এখান থেকে তো তখনও পাবলিশ হয়েছিল না, পাবলিশ হয়েছিল এখানে, তখন পাবলিশ হয় নাই। হ্যাঁ, পাবলিশ হয়নি, এখনো নিচ্ছেই, এটা পাবে। আর অনেক সময় ব্রাউজার ক্রস করে, যার কারণে একটু ডিস্টার্ব দেয়, কিন্তু পাবে, সমস্যা নেই। লোকাল হোস্ট না তার উপর। হ্যাঁ, তারপর লোকাল হোস্ট, এটা বুঝতে হবে। কিন্তু এটা পেয়ে যাবে, বুঝছেন? আপনাদের সবার ক্ষেত্রেই পেয়ে যাবে, কোনো সমস্যা হবে না। যেটাতে সমস্যা মানে এরকম হবে, আপনার যে স্টাইলটা চাচ্ছেন সেই স্টাইলটা এখানে বসে দিতে পারবেন এইভাবে। আচ্ছা, এখানে তো আমরা লিখি নাই কাস্টম সিএসএস। পেয়ে গেছেন? এখন পেয়ে গেছে, পেয়ে গেছে। কিন্তু এখন আপনি এখানে রিলোড দিলে আপনার এই পেজের মধ্যে পেয়ে যাবে, আর ঝামেলা করবে না। দেখছেন, আমরা নিজের মতো করে স্টাইল করতে পারি। এখন যেখানে যেমন খুশি সেখানে তেমন করে বানাতে পারবো না। ওরা যেটুকু দিয়েছে ততটুকু থেকে আমরা সীমাবদ্ধ থাকলাম না। কিন্তু আমি পুরো পার্টটুকু ধরি যে এই যে লগইন নামে যেটুকু ছিল, এই লগইন পেজটুকু, এই যে লগইন নামে যেটা আছে, আমরা এইটুকু করে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দেব। কি দেব? ব্যাকগ্রাউন্ড দিয়ে হালকা অপাসিটি ব্ল্যাক করে দাও, অপাসিটি ব্ল্যাক কালার দিলাম। উফ, খারাপ লাগছে না কিন্তু?
এবার ইয়া কমাই দেন, একটু অপোসিটি দিয়ে দেন ভাই। অপাসিটি দিয়ে দেন। একটু অপোসিটি কমাই দিই এখানে। এনাফ। এখন এখান থেকে কি করবো আমরা? এখান থেকে করবো একটু শ্যাডো দিই, বক্স শ্যাডো। বক্স শ্যাডো। শ্যাডো দিলাম, এখানে দিয়ে 0 পিক্সেল আমার সিস্টেম। 0 পিক্সেল ব্ল্যাক, ব্ল্যাক। 0 পিক্সেল ব্ল্যাক। প্রথম 0 পিক্সেল মানে কি? লেফট এন্ড রাইট। লেফট এন্ড রাইট। আর এটা মানে উপর নিচ, আর এটা মানে ব্লার। ঠিক আছে না? এটা সাইজটা আমরা আরেকটু আফসা করে দিই, তাহলে আরো সুন্দর দেখা যাবে। ঠিক আছে? একেবারে খারাপ লাগছে না। এই পুরো পার্টটাকে আমাদের একটু দিকে সরাইতে হবে, তাই না? সরালে পরে সুন্দর দেখা যাবে। সরাবো কিভাবে? এখানে লিখবো মার্জিন লেফট। যদি রেসপন্সিভ না, যার কারণে আমি সরাচ্ছি। মার্জিন লেফট 10 পিক্সেল। ও এই সাইড থেকে লেফট। ভাই এটা একটু আরেকবার বলেন তো। কোনটা? যে প্রথম 5 পিক্সেল 6 পিক্সেল 7 দেন ব্ল্যাক নিলেন। ও আচ্ছা, প্রথম যে 5 পিক্সেল দিয়েছি এটার কাজ হচ্ছে লেফট এন্ড রাইট, মানে ওই শ্যাডোটা লেফটে অথবা রাইটে যাবে। যদি নেগেটিভ ডিরেকশন দেন তাহলে সেটা রাইটে যাবে, যদি পজিটিভ ডিরেকশন দেন তাহলে সেই ক্ষেত্রে সে রাইট সাইডে যাবে। নাইটে লেফটে যাবে কি রাইটে যাবে? নেগেটিভ মানে রাইট আর পজিটিভ মানে লেফট। সরি, ভুল বললাম। নেগেটিভ আর পজিটিভ মানে রাইট সাইড। আর এই পরেরটা দিলাম উপর নিচ। এটার পজিটিভ মানে নিচের দিকে নামবে আর নেগেটিভ মানে উপর দিকে যাবে। আর লাস্টেরটা হচ্ছে ব্লার করে দেবো, মানে ঝাপসা করে দেবো। এখন আমরা মার্জিন টপ লিখতে পারি, একটু নিচে নামাই দিই। অনেকেই বলছিল যে ভাই নিচে নামানো যাবে কিনা। ঠিক আছে না? হ্যালো, জি ভাই। ঠিক আছে, ঠিক আছে। খারাপ দেখা যাচ্ছে? আরেকটু নামাই দেন। ওকে, থাক, আর একটু নামাইলে খারাপ দেখা যাবে তখন। অবশ্য পুরো পেজ দেখা যাচ্ছে না তো ভাই, বোঝা যাচ্ছে না তো কি অবস্থায় আছে। আমার তো ভালো লাগছে না। বুঝলাম, লাইভ লেখাটা ভালো লাগছে না। লাইভ লেখাটা ভালো লাগছে না। এখন তাহলে গ্রাফিক ডিজাইনার হতে হবে ভাই। আর একটু নিচে নামবে, আর একটু নিচে নামলে আরো সুন্দর দেখা যাবে। ভাই আরেকটু হচ্ছে বামে, আরেকটু নিচে। আচ্ছা ওকে, সমস্যা। আরেকটু বামে, আরেকটু নিচে দিই। এখন এখান থেকে আমরা এটা সাইজ করে তাহলে সুন্দর মতো দেখা যাবে। এখন ঠিক আছে না? আরেকটু বামে দিব? হালকা বামে দেন। ঠিক আছে? বাম কোন দিক? আচ্ছা, বাম তো এই দিক। আমি ডানার দিয়ে খাই তো এই জন্য বুঝতে পারিনি। এতটুকু থাক। এখন এতটুকু করে আমরা কপি করে নিয়ে আসি, এতটুকু করে কপি করে নিয়ে আসলাম। শেষ, ফার্স্ট শেষ। এটা মনে থাকবে। এখন আমাদের এই সাইজটা আছে, দেন যে কাস্টম সাইজ আছে না, এর মধ্যে এর নিচে এটা পেস্ট করে দিলাম। সেভ দিতে হবে না, এখান থেকে পাবলিশ করে দিলাম। যদি এখান থেকে কিছু সরে যাবে, আর সরে যাওয়ার কারণ যাতে আমরা বুঝি কেন সরে যাবে। এখন এই সাইটটা একটু রিলোড দেন। এখানে দেখতে ভালো লাগবে না, বাট মেইন পেজে গেলে ভালো লাগবে। এই যে এটা হচ্ছে মেইন পেজ, ঠিক আছে না? অস্থির লাগতেছে। আপনি চাইলে এখান থেকে কিন্তু এখন লগইন করতে পারবেন। অ্যাডমিন, এখানে আবার লিখেন অ্যাডমিন, ADMIN অ্যাডমিন। এখান থেকে পাবলিশ করে লগইন করবেন। আমি ডোন্ট সেভ দিলাম। এখন কেউ দেখে বলবে যে এটা আমাদের ওয়ার্ডপ্রেস দিয়ে করা? না ভাই, চলে গেল না? এটা ইজিলি এতে বানানো যাবে। ইজিলি, ইজি মেথড যা সুন্দর করে কিন্তু হচ্ছে। কোনো ডিস্টার্ব হচ্ছে? আমরা এখনো কোনো প্রবলেমের কি হয়েছি যে ফেস করছি, যখন প্রবলেম ফেস করছি এখন পর্যন্ত কোনো প্রবলেম ফেস করি নাই। তারপরে কিন্তু আমাদের সাইটটা সুন্দরভাবে হয়ে গেল। আচ্ছা, এখন আমরা আসবো এই জিনিসটা বুঝতে পারছি পুরোপুরি কিভাবে কি করলাম না করলাম? জি ভাই। সবাই বলেন, সবাই রেসপন্স করেন, বুঝছেন কিনা? জি ভাই। জি ভাই। আর কেউ না বুঝলে সেও বলেন যে ভাই আমি বুঝি নাই। ভাই বুঝছি। আচ্ছা ওকে। এখন এই যে রিক্যাপচার, অনেকে বললো, কে যেন বললো যে ভাই আমার এটা দিতে পারবো কিনা, এটা প্রিমিয়াম ভার্সনের মধ্যে। যদি আমার কাছে এটারই প্রিমিয়াম ভার্সনটা আছে, তারপরে এখানে প্রিমিয়াম ভার্সনের মধ্যে এটা কাজ করে। বুঝতে পারছেন? ভাই আই এম নট এ রোবট। আচ্ছা ভাই, রিক্যাপচার কাজ বুঝলাম, কিন্তু একবার কি হয়েছিল জানেন? করে অনেকে না, আর্ন করার সিস্টেম না এখানে। এটা হচ্ছে গুগলের থেকে নেয় সিকিউরিটির জন্য। আচ্ছা, একবার হয়েছিল কি, হ্যাঁ ভাই বলুন। আমার পোলাপানরা ওই ক্লাস করতেছে, তা আই এম নট এ রোবট এই অপশনটা আসছে, আমি ফিল আপ করতেছি, ওরা নিচ্ছে না, বারবার দিচ্ছে, বারবার নিচ্ছে না। ভাই আপনি রোবট, এই জন্য এটা পাচ্ছেন না আপনি। ওই শাহরুখ ভাই আমার রাগায় না, শুনেন তো রোবট। হ্যাঁ, এখানে ভাই হ্যাঁ, যদি এখান থেকে ইনভ্যালিড হয়, এটা কোন অপশনের মধ্যে আসলো? এরর অপশন, এরর মেসেজ। এরর মেসেজে কি জানাবে?
রিডাইরেক্ট মেসেজে আপনি ইউজার নেমটা ভুল দিবেন, ভুল দিলে কি দেখাবে? আমি এখানে লিখে দিই ডিলিট ইউজার নেম। আপনি রোবট। নাম ভুল দিলে ভাই নাম ভুল দিলে চাকরি থাকবে না। নাম ভুল দিস কেন ভাই? দিলাম। তারপর এখানে আছে পাসওয়ার্ড, পাসওয়ার্ড ভুল দিলে এখানে অন্যের আইডিতে ঢুকে কি লাভ? ঢুকে তার মানে কি লাভ? আচ্ছা ভাই থাক। এই যে এখানে চলে আসছে। না আমার সেভ করা ছিল তো এটা, এই জন্য। আসলে লাভের মানুষ নাই তো, যার জন্য লাভ হচ্ছিল না। এমটি মেসেজ আমাদের এখানে দেখাতে পারবো না, যার কারণে এখানে দেওয়ার দরকার নেই। আমাদের মেসেজ দিই নাই, মেসেজ দিছি দিই নাই, যার কারণে এটা কোনো দরকার নাই। আর এমটি পাসওয়ার্ড, যদি এমটি পাসওয়ার্ড রাখেন তাহলে কি হবে? তাড়াতাড়ি পাসওয়ার্ড দে। আচ্ছা ভাই এইগুলা তো এটা লগইন ফর্ম গেল, ধরেন আমি তো অ্যাডমিন, আমি যদি নরমাল মডারেটর বা ইউজার রেজিস্ট্রেশন করাতে চাই তাহলে কি করব? হ্যাঁ সেক্ষেত্রে সিস্টেমটা ভিন্ন আছে ভাই, ওর মধ্যে রোল করা থাকে। এটার মধ্যে আপনার সাইডের মধ্যে রোল অপশন আছে, সেই রোল থেকে আপনি রোল ক্রিয়েট করে দিতে পারবেন। আচ্ছা এতটুকুই থাক, এতটুকু আমরা পাবলিশ করলাম। বেশি দিলে পরে লোকজন আবার কি ভাববে না যে ভাই কি এসব আজাইরা জিনিস লিখতেছেন। তবে এইটার জন্য আপনার মনে থাকবে বিষয়টা, বুঝছেন? হ্যাঁ দিলাম। এখন আপনি কোনো কারণে একটা ভুল পাসওয়ার্ড দেন আর ভুলই দেন, এবার আপনি এখানে শুধু লগইন করেই দেখানো কি বলে, এই যে নাম ভুল দিচ্ছেন ভাই, দেখা দিছে না? জি ভাই পাসওয়ার্ড ভুল, নাম ঠিক দিয়ে আপনি নাম ঠিক দিবেন, দেন এমটি কোড দিবেন। এখানে কি হলো তাড়াতাড়ি, ওই যে আমরা এমটি কোডের ক্ষেত্রে দিছিলাম না, তাড়াতাড়ি লেখা দিছিলাম, তাই এখানে নাম ঠিক আছে, পাসওয়ার্ড ভুল। লগইন অন্যের আইডিতে ঢুকে কি লাভ? বায়ার বলতে ভাই ওয়ার্ডপ্রেস এখন মজা নিতেছে। জিনিসটা কিন্তু মজার, অনেক মজার জিনিসটা, ভালোই অনেক মজাই লাগবে। ওয়েলকাম টেক্সট, এই যে আমাকে এখানে বলে দিচ্ছে না ঠিকঠাক মতো হলে, এখানে বলে দিচ্ছে যে ওয়েলকাম টু ইওর মানে অ্যাডমিন প্যানেল বা পেজ, এরকম বলে দেয় না? তো সেই পার্টটা আমি এখান থেকে কিভাবে চেঞ্জ করতে পারবো? যে ফরগেট পাসওয়ার্ডের ক্ষেত্রে কি করবে, এই ক্ষেত্রে কি করবে, প্রত্যেকটা পার্টে এখানে লিখে দিতে পারেন যে ওয়েলকাম টেক্সটের ক্ষেত্রে কি বলে দিবে, সে বলে দিতে পারে, লিখে দিলে সেটাই পাবে। আমি আর লিখলাম না। কি কারো কোনো কোশ্চেন আছে এই বিষয়ে? আজকে যা যা ক্লাস নিলাম, যদিও আমি ভাই তকির ভাইয়ের মতো এরকম ভাবে বোঝাতে পারবো না, সে ওয়ার্ডপ্রেসের বস পাবলিক, সে যেভাবে বোঝাই তার বোঝানোর সিস্টেমটা তার কাছে, আমার বোঝানোর সিস্টেমটা আমার কাছে। কখনো দুইজনকে এক করে মিলাই ফেলবেন না, এটাই ঠিক আছে? কখনো মিলাবেন না, কারণ ভাই ভাইয়ের জায়গা থেকে বেস্ট, আমি আমার জায়গা থেকে। অবশ্যই। এজন্য কখনো কারোর সাথে কারো জাজমেন্ট নেবেন না যে হ্যাঁ ওই ভাই ভালো পারে, এই ভাই এমন পারে, হাতের পাঁচ আঙ্গুল সমান না। হ্যাঁ আপনার ভিডিওর লিংকগুলো পাওয়া যাবে? আমার ভিডিও মানে হোয়াট ডু মিন ভাই? আমি আবার কিসের ভিডিও? মানে না না ভাই অন্য কিছু নিয়েন না, বুঝছেন? আপনার এই টিউটোরিয়ালের ভিডিও। আচ্ছা আমার টিউটোরিয়ালের ভিডিওগুলা, হ্যাঁ আমার একটা ইউটিউব চ্যানেল আছে, এই যে রাহি ভাইয়ের মতো যেসব পাবলিক গুলো আছে এরা ইউটিউবে চালায় আমার সাইটটা। আচ্ছা এর নামটা বলা যাবে? নামটা বললে মনে পাবেন না, আমি লিংকটা দিয়ে দিচ্ছি। ওইটা আমি লিংক দিয়ে দিতেছি। আচ্ছা রাহি ভাই লিংকটা দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে ভাই, দিয়ে দিচ্ছি। তাহলে বুঝতে পারছি আমরা লগইন সাইটটা কেমন করে কি করতে হয় না হয়। ইয়েস স্যার। না স্যার বলো তবে না, ভাইয়া বলেন, ভালো লাগে ভাই, শুনতে ভালো লাগে। এই দেখেন কত সুন্দর লাগছে, আমার থেকে তো অ্যাটলিস্ট ভালো লাগছে, আপনাদের থেকে কেমন লাগছে আমি জানি না। জি ভাই সুন্দর লাগছে। আপুদের ভালো লাগছে না, তার জন্য বলছে না। ভালো লাগবে, সামনে একটা আইসক্রিম দিয়ে রাখছেন। ভাই ট্রিট দেওয়ার কি হলো? ভাই পিঙ্ক কালার দেননি তো, ওর জন্য ভালো লাগছে না। এইটাই তো ট্রিট রে ভাই, এটা বুঝলেন না? এটাই তো ট্রিট, এই যে দিয়ে রাখলাম। কে রাতের বেলা, তার উপরে নাই দোকান খোলা আর আপনি রাখছেন আইসক্রিম। ঠিক আছে আমি রাজশাহীতে যাই, আপনাকে একটা আইসক্রিম খাওয়াবো না, যে 2 টাকা দামের আইসক্রিম পাওয়া যায় না, ওইটা খাওয়াবো না একটা, জান? ভাই আমরা কি ফাঁকা? না আপনাদের তো বাজেট একটু বেশি, আপু চাইছিল না আপু 2 টাকা, আর আপনাদের বাজেট একটু বেশি। ভাইয়া দেখায় দেখায় লোভ লাগাইতেছে। তাহলে এই কাজটা মানে আচ্ছা যেটা আমরা অসুবিধা নাই, আপনি আসেন আগে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ জানে গেলে পরে কি মারতে না মানে মারবে। এখানে দেখেন যে এই পার্টটা এখন কিন্তু কেউ দেখে বলবে না যেটা ওয়ার্ডপ্রেস দিয়ে করা, মানে কারো কি সম্ভব বলা? মানে যারা বায়ারেরা তো ভাই অনেক সময় অনেক রিকোয়ারমেন্ট দেয়, কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে করে দিলে তো দেখা যায় যে বুঝতে পারবে না মনে হয়। আর যদি বুঝতে পারবে না থাকে
যে পিএইচপি সেক্ষেত্রে আলাদা। ইভেন এলিমেন্টারের ওই পার্টটাও তারে অন্যভাবে বোঝাতে পারবেন আপনি ক্লায়েন্টকে। তো আশা করা যায় আমরা দুই ভাই যেহেতু আছি, আমি আর তুকির ভাই যেহেতু আছি, সেহেতু এই সব সিস্টেমগুলো আপনাদেরকে জানাই দিব, সমস্যা নাই, কোনো প্রবলেম হবে না। আর আমি আজকে ছোটখাটো একটা ক্লাস নিলাম, আহামরি কোনো বড় মতো কোনো ক্লাস নিতে পারি না ভাই, সেজন্য নিও নাই। আর যেহেতু থিম কাস্টমাইজটা আমাদের তুকির ভাই করাচ্ছে, যার জন্য আমি থিম কাস্টমাইজে গেলাম না, শুধুমাত্র একটা প্লাগ ইন নিয়ে আপনাদেরকে দেখাইলাম এটা হলো ভাই। যে একটা করে পার্ট তো ক্লিয়ার হোক, একটা লগইন ফর্মটা যদি এরকম সুন্দর করতে পারেন তাহলে আপনার জন্য ভালো না? জি ভাই, জি আপু বলেন 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 একটু বলেন শুনি। কেউ ক্যামেরা অন করে না, এটা কোনো কথা? একদম ক্যামেরা অন করেন। আপনি করেননি যে হোস্ট না আপনি? আমার ফোনে সমস্যা, আমার পিসিতে ওয়েবক্যাম নাই, এই দুইটা জিনিস আমি খুবই গরিব মানুষ ভাই। ওকে ভাই আমি করলাম। এই তো বড় লোক পাওয়া গেছে। বড় লোক ভাই আপনি যদি গরিব হন তাহলে তো আমি তো আরো বেশি গরিব। আচ্ছা এখন বলেন যে ক্লাসটা আপনার কেমন লাগলো সেটা বলেন। যা বলবেন ক্লাসটা খুব ভালো লাগছে। কোনো কিছুতে পাম্মার আমি পছন্দ করি না, যা বলবেন স্ট্রেট ফরওয়ার্ড, আমার মুখোমুখি। খারাপ লাগলেও খারাপটা বলবেন, ভালো লাগলে ভালোটা বলবেন, আর কোন জিনিসটা নিয়ে কাজ করলে আরো ভালো হবে সেইটাও বলবেন, যাতে নেক্সট টাইম আমি অন্য কারো। এখান থেকে আপনি এখানে আসেন যে টেমপ্লেট অপশন, এখানে দেখেন অনেকগুলো পার্ট দিয়ে দিচ্ছে না, এগুলো আনলক করে দিচ্ছে। তো আমি এরকম পার্টটা আমি বানাতেই পারতেছি, ওটা নেবো কেন, তাই না? আপনি এই পার্টটা বানাতে পারছেন না ইজিলি? এখন তো বানাতে পারছি, আমি এখানে পেজ কিনতে যাবো কোন দুঃখে? আরো সুন্দর করে বানাই দিব। এরকম বানাতে পারি, আমার কিসের দুঃখ লাগছে যে এটা আমার নিতে হবে টাকা পয়সা দিয়ে? এমনি গরিব মানুষ, চলে না। আমরা এখন বলবে খাসদর থেকে বাঁচবে বেশি। আমরা এখন যেটা বানালাম সেটা কিন্তু এটার মতো, তাই না? ভাই আরো আমাদের জি বলেন, কে জানে কি ভাই ওটা চাইতে বেশি ভালো। হ্যাঁ আমাদেরটা মোটামুটি ভালো হয়েছে, একেবারে খারাপ বলা যাবে না। অবশ্যই ভাই, সার্টেন একটা ডিজাইন মাথার মধ্যে চিন্তা করে যতটুকু করা যায় আর কি ততটুকু করলাম। এটা আমাদের তো আগে থেকে প্রিপারেশন নেওয়া না, শুধু বলবেন দেন ওই রকম ভাবে করে দিব আমরা। ভাই এটাকেই বলে এক্সপেরিয়েন্স। এক্সপেরিয়েন্স এক্স্যাক্টলি। ভাই একটা অফ টপিক কোশ্চেন, আজকে কি 100 জন হবে? হলে হবে, সমস্যা নেই, এখনই জয়েন হয়ে নেবেন, নাহলে পরে কিন্তু আর পাবেন না। আগে আসলে আগে পাবেন। লিংক দেন। লিংক দিয়ে দিই নাই? ওই দেন নাই তো। আচ্ছা ওয়েট, আমি লিংক দিয়ে দিতেছি, এতটাও খারাপ আমি না যে লিংক দিব না। ভাই মেসেঞ্জার গ্রুপে দিয়েন। মেসেঞ্জার গ্রুপ, আচ্ছা আমি এখানের গ্রুপে ভাই দিই। এখানে দেন, এখানে সবাই যাবে। আর আমি মেসেঞ্জারে খুবই কম থাকি ভাই, খুবই কম থাকি। আর ভাই আমার একটা আরেকটা প্রশ্ন করি ভাই আমি। হ্যাঁ শিওর, কেন করবেন না ভাই?